আজকের এই ঐক্য বিনষ্ট করার জন্য কেউ যদি উপযাজক হয়ে আমাদেরকে ঢিল মারে, সে যদি দিল্লি যেয়েও পালায়, ও জায়গায় যেয়েও আমরা হুল ফোটানোর ক্ষমতা রাখি কি রাখি না? আরো জোরে বলতে হবে। কারণ বিগত 16 বছরে আমাদের উপরে এমন কোনো নির্যাতন, জুলুম, অত্যাচার, নিপীড়ন নেই যা আমাদের উপরে করা হয়নি। রাতের বেলা ঘরের থেকে তুলে নিয়ে রিমান্ডে নেওয়া, রাতের বেলা বাড়ির থেকে স্ত্রী সন্তানের কোলের থেকে উঠিয়ে নিয়ে ফাঁকা ময়দানে নিয়ে অবৈধভাবে ক্রস ফায়ারের নামে গণহত্যা চালানো, এরপরে রাতের বেলা ঘরের থেকে উঠিয়ে নিয়ে আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখা, নিরপরাধ মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা, এরপরে নিরপরাধ নেতা কর্মীদেরকে রাতের বেলা, গহীন রাতের বেলা নেতা কর্মীদের এক জায়গায় করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়ে মত্ত উন্মাতে মেতে ওঠা, যেই সমস্ত নামধারী মুনাফিকেরা আজকের মুসলমানদের এই হত্যা যজ্ঞের হোলি খেলায় আজকে তাদের মুসলমানদের রক্তে লাল লাল করে দিয়ে গোটা বাংলাদেশের উপরে যেই অত্যাচার আর নির্যাতনের দৃষ্টান্ত স্থাপন করেছে, এই পৃথিবীর সবচাইতে জঘন্যতম হত্যাকারী হিটলার এত কঠিনভাবে, এত নির্মমভাবে হত্যা করার মতো দুঃসাহস দেখায় নাই। আজকের এই বাংলার জমিনে যেই সমস্ত মুনাফিক এবং নামধারীরা মুসলমানদের রক্তে হাতে হাত লালে লাল করে দিয়ে মুসলমানদেরকে নির্যাতন আর অত্যাচারের স্টিম রোডার স্থাপন করে আজকের যারা মত্ত হাসিতে উন্মুক্ত হয়েছে, এই বাংলার জমিনে আগামী দিনে আল্লাহর কোরআন সংবিধানকে রাষ্ট্র হিসেবে পৌঁছিয়ে, আল্লাহর কোরআনকে জাতীয় সংসদে সংবিধান হিসেবে পৌঁছিয়ে দিয়ে ইনশাআল্লাহ এই 16 বছরের প্রত্যেকটা জুলুমের হিসাব এই বাংলার জমিনে এই মুসলমান কড়াই গন্ডায় নিয়েই ছাড়বে। ভাইরা আমার, তাহলে যে সূরা থেকে তেলাওয়াত করে যে হুল ফুটানি সূরা, বুঝতে পেরেছেন নাকি? কি ফুটানি সূরা? হুল ফুটানো সূরা। নাম হলো সূরা নাহল। নাহল শব্দের অর্থ মৌমাছি। আমার ভাইরা, তাহলে সূরার নামকরণ গেল। এবার আসুন সূরা শানে নজুল। আল্লাহ পাক কেন এই সূরা নাজিল করলেন, নাজিলের প্রেক্ষাপট। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? রাগ করতেছেন আমার উপরে? আমার ভাইরা, আল্লাহ পাক কেন নাজিল করলেন? পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরাকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, এক নাম্বার স্বামীর আনুগত্যের উদাহরণ হলো শ্বশুর শাশুড়িকে আলাদা করা যাবে না। হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে সংসার বাঁচাতে যেয়ে বাপ মারে আলাদা করে দেয়, কিন্তু গোপনে শুনে দেখবেন কোনো সন্তান চায় না তার সংসার থেকে তার আব্বা মা আলাদা হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ও সন্তানেরা, আপনার স্ত্রী বলতে পারে মা বাপরে আলাদা করে দাও, কিন্তু তুমি কোন কায়দায় আলাদা করে দিলে? বাবা রে, এই বাপ মার অবদান কি তুই একেবারে ভুলে গেলি? ছোট্টবেলায় তোর মা, ছোট্টবেলায় তোর বাবা লোকের জমিতে কিসিন দিয়ে, লোকের জমিতে শ্রম দিয়ে হাত দুইটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। শত্রুর রোদে তোর আব্বার চামড়া পুড়ে কালো হয়ে গেছে, আব্বার পায়ে বড় বড় ঠোলা কেটে উঠেছে, ভালো একটা জামা পরে নাই, ভালো একটা লুঙ্গি পরে নাই তোরে মানুষ করতে যে। আজকের এই সন্তানদের মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করে আজকের এই সন্তানেরা বাপ মারে আলাদা করে দেয়। বড় ছেলের দিকে 1 মাস, মেজো ছেলের দিকে 1 মাস, আরো দুইটার দিকে 1 মাস 1 মাস করে ভাগ করে দেয়। ভাইরা আমার, গোনাদিন হিসেবে সংসার চলে। 29 দিন শেষ হয়ে গেছে, বড় বৌমার দিকে খাওয়া। ছেলেরে ডাক দিয়ে বলে, মেজো চাচি আম্মারে বলে আসবা আগামীকালকে দাদা দাদির জন্য যেন রান্না করে। ছোট্ট ছেলে বলে আসছে, পরের দিন মেজো বৌমার মনে নেই শ্বশুর শাশুড়ির রান্না করতে। বড় বৌমার দিন শেষে বড় বৌমাও রান্না করে নাই। দুপুরবেলা জোহরের নামাজ পড়ে এসে আব্বা মা দুইজন অপেক্ষায় আছে কোন বৌমা খাওয়ার জন্য, দুপুরের খানার জন্য ডাকবে। দুপুর গড়িয়ে বিকাল যায়, কেউ তাদের খাওয়ার জন্য ডাকে না। রাত্রের বেলা ঈশান নামাজ আদায় করে তসবির দানা গুনে অপেক্ষায় থাকে কোন বৌমা দুটো ভাত নিয়ে আসবে। রাত গভীর হয়ে যায়, বাপ মার জন্য কেউ 2টা ভাত নিয়ে আসে না।
রাত 10টা পার হয়ে গেল, বাবা মার বুঝতে আর বাকি থাকলো না, কোনো বাড়িতে আমাদের জন্য রান্না হয় নাই। খোদা পেটে নিয়ে বাবা মা রাতের বেলা ঘুমিয়ে গেছে। গভীর রাত, বাবা পাশের থেকে চোখের পানি ছিঁড়ে খেলে না। আমার ভাইরা, এটা হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, এই সূরা নাহলের 90 নম্বর আয়াত প্রতি মাসের 4টি জুম্মায় খতিব সাহেবগণ মসজিদে তেলাওয়াত করে। এখন তেলাওয়াত করার সাথে সাথে এই সূরার আয়াতের অর্থ বুঝুক আর না বুঝুক, দেখবেন কিছু মুসল্লি পেছন দিক থেকে দাঁড়িয়ে যায়। কি আপনাদের এলাকায় যায় না মনে হয়? দেখবেন কিছু কিছু যে ইমাম সাহেব সানি খুতবার এই তেলাওয়াতের এই জায়গায় আসে, তখন বুঝুক আর না বুঝুক, দেখবেন কিছু মুসল্লি পেছন দিক থেকে দাঁড়িয়ে যায়। তার মানে এখানে আসলে বুঝতে পারে যে এইবার খুতবা শেষ হওয়ার টাইম হয়েছে। কি বলেন আমার বন্ধুগণ? এখানে আমার মুরব্বী বাবাজি আছেন, প্রায় আমার আনুমানিক প্রায় 60-70 বছর বয়স হবে, কি তাই তো নাকি মুরব্বী? আমার আব্দুল আলিম ভাইয়ের আব্বা, আমার ভাইরা, তার বেশি বয়স ওনার হবে। এখন উনি এত যাবৎকাল এই সানি খুতবার এই আয়াতটা শুনেছে কি শুনিনি? শুনেছে না বলেন? এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন। ভাইরা আমার, পৃথিবীর যতগুলো জুম্মা মসজিদ আছে, প্রত্যেক জুম্মা মসজিদের সানি খুতবায় এই আয়াতটা তেলাওয়াত করা হয়। তাহলে এই আয়াতের গুরুত্ব কম না বেশি? একটু চিল্লিয়ে বলুন। এই আয়াতের অনেক গুরুত্ব। কাবা শরীফের ইমাম সাহেব সানি খুতবায় এই আয়াত তেলাওয়াত করে। এই পর্যন্ত কেউ কোনোদিন আমরা জানতে চেয়েছি যে আল্লাহ পাক এত গুরুত্বপূর্ণ আয়াত কেন প্রতি জুম্মার সানি খুতবায় আমাদেরকে শোনানোর জন্যে আলেমগণ ওলামাগণ লিপিবদ্ধ করলেন? এর একটি অর্থবহু দরকার আছে না নেই? কিন্তু আমরা কেউ জানতে চেষ্টা করিনি। ইনশাআল্লাহ আজকের একটু চেষ্টা করব, আল্লাহর জন্য কবুল করেন, বলেন আমিন। বন্ধুগণ আমার ভাইরা, তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আদেশ দিয়েছেন কয়টা আর নিষেধ করেছেন কয়টা? 3টা। এই হলো আমাদের আলোচনার মূল 6টি পয়েন্ট আজকে। আমার বন্ধুগণ, সময় যদি পাই ইনশাআল্লাহ চেষ্টা করব আয়াতের আলোকে কথা বলার জন্য। ভাইরা আমার, আয়াতের সূরার পরিচিতি জেনে নিলাম। এবার আসুন সূরার নামকরণ। যেই সূরার থেকে তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হচ্ছে সূরা নাহল। কি নাম? সূরা নাহল। নাহল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মৌমাছি। কি মাছি? মৌমাছি। মৌমাছি চিনেন তো আপনারা? মাছি হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে গুই মাছি আর একটি হচ্ছে মৌমাছি। এখন এই 2 মাছির চরিত্র, বৈশিষ্ট্য, কোয়ালিটি আমাদের জানা আছে না নেই? সবার আছে। গুই মাছির জাত যেটা, দেখবেন এরা মানে ভালো জিনিসের উপরেও বসে, আবার খারাপ জিনিসের উপরেও বসে। আম, কাঁঠাল, লিচু, বেদানা, কমলা, ভাত, মাছ, গোশত, তরি তরকারি, মিষ্টি, যা কিছু আছে না কেন এর উপরেও বসে। আবার মাঝে মাঝে ও দেখবেন ময়লা আবর্জনা, পায়খানা, ডাস্টবিন ওর উপরে যেয়েও বসে। এই কি ব্যাপার? তুই ভালো জায়গায় বসলি আবার নোংরা জায়গায় বসলি কেন? কি তুই আম কাঁঠালের উপরে বসলি, মিষ্টির উপরে বসলি, মান্দারা বাজারের সবচেয়ে দামি মিষ্টি 600-700 টাকা কেজি, মাঝে মাঝে যে ময়লার চোখ ফাঁকি দিয়ে ও জায়গায় যেই মিষ্টির উপরে বসলি, আবার বাজারের সবচেয়ে নোংরা আবর্জনা ময়লা সে জায়গায় যেও বসবি। এ কারণ কি? যে কোনো এক জায়গায় তুই বসবি। কি বলেন? আসলে এটা গুই মাছির জাত বৈশিষ্ট্য। বুঝতে পেরেছি? এটা গুই মাছির জাত বৈশিষ্ট্য। ওরে আপনি যতই ওয়াজ নসিহত করেন না কেন, এ স্বভাব পাল্টাবে না। এখন যদি মনে করেন যে কিরকম স্বভাব পাল্টায় না, দেখি বাংলাদেশের সবচেয়ে এখন আলোচিত বক্তা মিজানুর রহমান আজারি, হুজুরের দাওয়াত করে নিয়ে আসবো এবং বাংলাদেশের শ্রেষ্ঠ কারি সালে আহমেদ তাকরিম, জাকারিয়া, নাজমুস সাকিব, ওদের দাওয়াত করিয়ে নিয়ে 1 খতম কোরআন শরীফ পড়িয়ে ওই গুই মাছের কানে ফু দিয়ে নেবো, আর মিজানুর রহমান আজারি দিয়ে 1 ঘন্টা ওয়াজ করে ওর বাম কানে ফু দিয়ে নেবো। নিয়ে বললো, মাসি বাংলাদেশের শ্রেষ্ঠ কারীদের দিয়ে তোর কানে ফু দিয়ে নিলাম কোরআন শরীফ তেলাওয়াত করে, আর বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা দিয়ে তোর কানে 1 ঘন্টা ওয়াজ করে নিলাম। তোর হাত দুটো ধরি, তুই যেন আর মিষ্টির উপরে বসিস, ভালো জায়গায় বসিস, খবরদার তুই যেন নোংরা জায়গায় বসিস নি। ছাড়ি দেওয়ার সাথে সাথে বলেন পায়খানার উপর যেই বসতে 1 সেকেন্ডও দেরি করবে? একটু জোরে বলুন। কারণ এ হলো গুই মাছের জাত ধর্ম। আপনি যতই ওয়াজ নসিহত করেন না কেন কোনো কাজ হবে? জোরে বলেন, হবে না। ঠিক এই সমাজে এক প্রকার গুই মাছির জাত মার্কা মুনাফিক মুসলমান আছে না নেই? আরো জোরে বলতে হবে। আমার ভাইরা দেখবেন এরা মাঝে মাঝে পুতুল নাচের সামনের কাতারে যে কি ঝাঁকানাকা ড্যান্স, কি বলেন, হ্যাঁ
মমতাজের কনসার্টে, ডলি শঙ্কনির কনসার্টে, মনির খানের কনসার্টে যেয়ে বারে সভাপতির দায়িত্ব পালন করে। এই কেউ এখানে কোনো ঝামেলা করবে না, আমি আসে এদিকতে, আমি অমুক নেতা তুমুক নেতা, আমি এ হয়েছি তা হয়েছি, বিশাল নেতা, বিশাল ভাবসা, পাটসাপ বিশাল। দেখবেন ও জায়গায় যেই দায়িত্ব পালন করে, আবার মাঝে মাঝে তাফসির মাহফিলের কোনায় এসে এক চেয়ার দখল করি, ঠিক কিরামান কাতিবিন বেরেন তাকাই থাকবে আর বলবে, হুজুর খবরদার রাজনীতি করবেন না। কথা বলেন, কথা বলেন। এরকম ঘটনা বাগেরহাটে ঘটিনি মনে হয়। হ্যাঁ, এই তুই যাত্রা গানেও যাবি, পুতুল নাচেও যাবি, কনসার্টেও যাবি, আবার মাহফিলে এসে মাতব্বারি করবি। এ মাতব্বারি তোর দেশ কেটা? কথা কর না কেন? এ মাতব্বারি তোর দেশে কেটা? তুই মুসলমানের জাত, তুই শুধু কোরআনুল কারীমের, আল্লাহর কোরআনের আসরে তুই থাকতে পারিস। কোনো অবৈধ জঘন্য নোংরা জাহান্নামের কনসার্টে মুসলমানের যাওয়া মানায়? আরো জোরে বলেন, মানায়? মানায় না। এরকম দুমুখো চরিত্রের অধিকারী মুনাফিক মুসলমান এই সমাজে আছে না নেই? আর এক প্রকার মুসলমান হলো মৌমাছি মার্কা মুসলমান, যেরকম আপনারা। এটা হচ্ছে মৌমাছির চাক। এই জমিনটা কিসের চাক? মৌমাছির চাক। আর আপনারা যারা বসে আছেন, এরা হলো মৌমাছি। এখানে কোনো ঝগড়াঝাটি, মারামারি, গুতুগুতি, ঠেলাঠেলি আছে? মৌমাছিরা চাকে যখন থাকে, কেউ ঠেলাঠেলি গুতুগুতি করে না। সবাই একেবারে এক, এর গায়ের পরে উপর, ওর পাকনা এর গায়ের উপরে, ওর পাকনা এর গায়ের উপরে, একসাথে মিলেমিশে থাকে। কোনো ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি কিচ্ছু নেই। এখানেও আছে। এটা হলো মৌমাছির চাক, আর আমরা হলাম মৌমাছি, আমার ভাইরা। কিন্তু এই জায়গায় যদি কেউ এসে ওপকুট ঠেলি ওঠে, হুজুর এ জায়গায় রাজনীতি চলবে না, এই মুসলমান খেবি যেই তারে হোল ফুটে পারে কি পারে না? আরো জোরে বলেন। ভাইরা আমার, মৌমাছি যেমন শান্তশিষ্ট প্রাণী, একসাথে এক জায়গায় সঙ্গবদ্ধভাবে থাকে, কিন্তু কেউ যদি চুলকুনি মনে উঠে যদি ওর উপর ডিল মারে, দেখবেন 10 হাত পানির নিচে যেই পালালিও তার যেই হোল ফুটেই আসে। আসে কি আসে না? আমার ভাইরা, ঠিক আমরাও মুসলমান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আমরা হলাম আল্লাহর দলের লোক, আল্লাহর দলের মৌমাছি। আমরা সব সময় একসঙ্গে থাকি। হয়তো আমাদের মাসলাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলামের বিষয়ে, ধর্মের বিষয়ে, আল্লাহর কোরআনের বিষয়ে, নবীর বিষয়ে আমরা এক। ঠিক না বে ঠিক? আজকের এই ঐক্য বিনষ্ট করার জন্যে, এই ঐক্য বিনষ্ট করার জন্য কেউ যদি উপযাজক হয়ে আমাদেরকে ঢিল মারে, সে যদি দিল্লি যেয়েও পালায়, ও জায়গায় যেও আমরা হুল ফোটানোর ক্ষমতা রাখি কি রাখি না? আরো জোরে বলতে হবে। কারণ বিগত 16 বছরে আমাদের উপরে এমন কোনো নির্যাতন, জুলুম, অত্যাচার, নিপীড়ন নেই যা আমাদের উপরে করা হয়নি। রাতের বেলা ঘরের থেকে তুলে নিয়ে রিমান্ডে নেওয়া, রাতের বেলা বাড়ির থেকে স্ত্রী সন্তানের কোলের থেকে উঠিয়ে নিয়ে ফাঁকা ময়দানে নিয়ে অবৈধভাবে ক্রস ফায়ারের নামে গণহত্যা চালানো, এরপরে রাতের বেলা ঘরের থেকে উঠিয়ে নিয়ে আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখা, নির অপরাধ মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা, এরপরে নির অপরাধ নেতা কর্মীদেরকে রাতের বেলা, গহীন রাতের বেলা নেতা কর্মীদের এক জায়গায় করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়ে মত্ত উন্মাতে মেতে ওঠা। যেই সমস্ত নামধারী মুনাফিকেরা আজকের মুসলমানদের এই হত্যা যজ্ঞের হোলি খেলায়, আজকে তাদের মুসলমানদের রক্তে লাল লাল করে দিয়ে গোটা বাংলাদেশের উপরে যেই অত্যাচার আর নির্যাতনের দৃষ্টান্ত স্থাপন করেছে, এই পৃথিবীর সবচাইতে জঘন্যতম হত্যাকারী হিটলার এত কঠিনভাবে, এত নির্মমভাবে হত্যা করার মতো দুঃসাহস দেখায় নাই। আজকের এই বাংলার জমিনে যেই সমস্ত মুনাফিক এবং নামধারীরা মুসলমানদের রক্তে হাতে হাত লালে লাল করে দিয়ে মুসলমানদেরকে নির্যাতন আর অত্যাচারের স্টিমরোলার স্থাপন করে, আজকের যারা মত্ত হাসিতে উন্মুক্ত হয়েছে, এই বাংলার জমিনে আগামী দিনে আল্লাহর কোরআন সংবিধানকে রাষ্ট্র হিসেবে পৌঁছিয়ে, আল্লাহর কোরআনকে জাতীয় সংসদে সংবিধান হিসেবে পৌঁছিয়ে দিয়ে ইনশাআল্লাহ এই 16 বছরের প্রত্যেকটা জুলুমের হিসাব এই বাংলার জমিনে এই মুসলমান কোড়াই গন্ডায় নিয়েই ছাড়বে, ছাড়বে, ছাড়বে। ভাইরা আমার, তাহলে যে সূরা থেকে তেলাওয়াত করেছি হুল ফুটানি সূরা, বুঝতে পেরেছিলাম নাকি? কি ফুটানি সূরা? হুল ফুটানো সূরা। নাম হলো সূরা নাহল। নাহল শব্দের অর্থ মৌমাছি। আমার ভাইরা, তাহলে সূরার নামকরণ গেল। এবার আসুন সূরা শানে নুজুল। আল্লাহ পাক কেন এই সূরা নাজিল করলেন, নাজিলের প্রেক্ষাপট। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? রাগ করতেছেন আমার উপরে? আমার ভাইরা, আল্লাহ পাক কেন নাজিল করলেন?
পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরাকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা, আর যেই সূরাগুলো মদিনায় নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কথা কি বুঝতে পেরেছেন? আজকের আমাদের তেলাওয়াতকৃত এই সূরা নাজিল হয়েছিল রাসূলের মাক্কি জীবনে। কোন জীবনে? মাক্কি জীবনে। কেন আল্লাহ পাক নাজিল করলেন এবার আসুন জেনে নিন। মুসলমান দিনী ভাইরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্যে, মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্যে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রত্যেকটা যুগে আল্লাহ রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন পথ ভোলা মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্যে। ঠিক সেই ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে উঠে তুলে নেওয়ার পর থেকে প্রায় 600 বছরের মাস ব্যবধানে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি হলেন সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলো দিয়ে আমার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন মানুষদেরকে বাতিলকে হটিয়ে সত্য পথে আনার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে সেই সময় পাঠালেন যখন তামাম মানুষগুলা অন্যায় অবিচার হত্যা দর্শন খুন কারামি রাহাজানির ভিতরে নিমজ্জিত। এমন কোনো অন্যায় এমন কোনো অবিচার নাই যেটা মক্কার জমিনে সেই সময় সংগঠিত হয় নাই। আল্লাহর নবী এমন একটি বর্বরচিত যুগে আমার আল্লাহ পাক ওই বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের আলো দিয়ে পাঠিয়ে দিলেন। আমার নবীজি জন্মের পর থেকে নিয়ে 17 বছর পর্যন্ত এই অন্যায় অবিচার দেখার পরে আল্লাহর নবীজির মনের ভিতরে কৌতূহল জাগলেন, আল্লাহ এই সমাজে এত অন্যায় এত অবিচার এত জুলুম, রব্বুল আলামিন এই অন্যায় অবিচার আমি আর দেখতে পারি না। অন্যায়ভাবে মানুষদেরকে খুন করা, অন্যায়ভাবে মানুষদের সম্পত্তি দখল করে নেওয়া, অন্যায়ভাবে মানুষদেরকে বাজার থেকে চাঁদা উঠানো, অন্যায়ভাবে মানুষের ঘেরবাড়ি দখল করা, অন্যায়ভাবে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানকে দখল করা, আল্লাহ এ অন্যায় আমি দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী 17 বছর বয়সে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার জন্যে আমার নবী একটি সংগঠন করলেন, একটি দল গঠন করলেন, নাম হলো হিলফুল ফুজুল। কি জোরে বলেন? সমাজ থেকে অন্যায় দূর করার জন্য আল্লাহ রসুল একটি দল গঠন করলেন। দলটির নাম কি বললাম? হিলফুল ফুজুল। তাহলে এবার বুঝে থাকলে বলুন, সমাজ থেকে যদি অন্যায় জুলুম অত্যাচার সন্ত্রাসী চাঁদাবাজি লুটতারাজ রাহাজানি দূর করতে হয় তবে একটা দলের দরকার। আরো জোরে বলেন। এটুকু বুঝতে পেরেছেন তো? আজকের এই গোটা বাংলাদেশ থেকে যদি অন্যায় অবিচার জুলুম অত্যাচার দূর করতে হয় তবে একটি দলের দরকার। আরো জোরে বলেন। আছে। তাহলে বাংলাদেশের দল আছে না নেই? নিবন্ধিত বাংলাদেশের দল আছে 46টি। কয়টি? নিবন্ধিত দল আছে 46টি, যারা বাংলাদেশে নির্বাচন করতে পারবে বৈধভাবে। 46টা দল বর্তমান বাংলাদেশে আছে। খুব ভালো করে বুঝবেন আমার ভাইরা, আমার বন্ধুরা। তাহলে সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম অত্যাচার দূর করতে গেলে একটি দল থাকা লাগবে, যেটা আল্লাহ রসুল 17 বছর বয়সে সমাজ থেকে মক্কার জমিন থেকে অন্যায় অবিচার দূর করার জন্য দল গঠন করলেন। 17 বছর বয়সের নাম হলো হিলফুল
হুজুর আমার ভাইরা, তাহলে আমরা এখন মুসলমানেরা এই বাংলাদেশ থেকে সমস্ত চাঁদাবাজি, সন্ত্রাসী, হত্যাযজ্ঞ দূর করতে চাই, তবে আমাদেরও একটা দলে দরকার আছে। আমার ভাইরা এবার ভালো করে বোঝো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান ভাইরা আমার নবীজি মক্কার জমিনে এই দল গঠন করার পরে 17 বছর বয়সে আল্লাহ নবীজি হিলফুল ফুজুল নামে দল গঠন করলেন। দল গঠন করার পরে সমাজের থেকে এই অন্যায় অবিচার দূর করার জন্যে নবী আমার মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে যেতে লাগলেন। আল্লাহ নবীজি মানুষের দাঁড়ে দাঁড়ে যে ভাইরা আমার এই অন্যায় অবিচার দূর করার জন্যে আল্লাহ রসুল চেষ্টা করলেন 40 বছর পর্যন্ত। জোরে বলুন কয় বছর? 40 বছর পর্যন্ত আল্লাহ নবীজি চেষ্টা করলেন। চেষ্টা করার পরে আল্লাহ নবীজি দেখলেন এই দল দিয়ে, এই সংগঠন দিয়ে, যুবকদেরকে নিয়ে এই 40 বছর পর্যন্ত আমি চেষ্টা করলাম সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার জন্যে। মাত্র 15% অন্যায় দূর হয়েছে। জোরে বলেন কয় পার্সেন্ট? আমার নবীজি চলে গেলেন হেরা পর্বতে আমার আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে। আল্লাহ এতদিন পর্যন্ত চেষ্টা করলাম দল দিয়ে, যুবকদের দিয়ে, গোষ্ঠী নিয়ে চেষ্টা করলাম অন্যায় অবিচার দূর করার জন্য, হলো না। আল্লাহ আমাকে একটি পথ বাতলিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন 40 বছর বয়সে জিবরাইলের মাধ্যমে হেরা পর্বতে এই নূর নামক কোরআন আমার নবীর উপরে নাজিল করে দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী শোনেন, এই মক্কা থেকে যদি অন্যায় অবিচার, খুন খারাপি, লুট্টারা, ছিনতাই, রাহাজানি দূর করতে হয়, নবী গো শুধু দল দিয়ে হবে না, শুধু দল দিয়ে হবে না, ও দলের ভিতরে একটি কিতাব থাকা লাগবে, তার নাম হলো কোরআন। তার নাম কি? শুধু দল দিয়ে সমাজ থেকে অন্যায় দূর করা যায় না, ওই দলের ভিতরে একটি কিতাব থাকতে হবে, একটি সংবিধান, কনস্টিটিউশন থাকতে হবে। তার নাম কি? আরো জোরে। তার নাম হলো কোরআন। আমার বন্ধুরা, আল্লাহ নবীজির উপরে সূরা আলাকের প্রথম 5টি আয়াত জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে লাউহে মাহফুজ থেকে নাজিল করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জোর করে জড়িয়ে ধরে, বুকের ভিতর জড়িয়ে ধরে সূরা আলাকের প্রথম 5টি আয়াত আমার নবীকে মুখস্থ করিয়ে দিয়ে গেলেন। আল্লাহ নবী ভয়ে থরথর করে কাঁপতেছেন। চলে গেলেন হীরা পর্বত থেকে বাড়িতে যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে আবৃত করে দাও। আল্লাহ নবীজিকে খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে ঢেকে দিলেন, আবৃত করে দিলেন। রাসূলের গায়ে জ্বর উঠে গেল, থরথর করে কাঁপতেছে, ভয়ে আমার রাসূল কাঁপতেছে। খাদিজা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, ও স্বামী, ভয় পাবেন না, ভয় পাবেন না, চিন্তা করবেন না। এই সমাজে আপনি কোনো অন্যায় করেননি, কোনো জুলুম করেননি, অবিচার করেননি, বরং মানুষের হক আপনি ফিরিয়ে দিয়েছেন। স্বামী আমার, চিন্তা করবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেটা হয়েছে অবশ্যই আপনার জন্য ভালো হবে। আমার নবী জ্বরে গা ঘামতেছে, কপাল ঘেমে গেছে, কম্বলের ভিতরে আল্লাহ নবীজির গায়ে জ্বর উঠে গেল। বন্ধুরা আমার, এ সংবাদ আমার আল্লাহর কাছে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন নবীর কাছে। ও জিবরিল আমিন, যাও 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 আমার নবীর কাছে এই মুহূর্তে সূরাতুল মুদ্দাসসির। কোন সূরা? সূরাতুল মুদ্দাসসির, কম্বলের সূরা। জোরে কোন সুবহানাল্লাহ। মুদ্দাসসির শব্দের অর্থ হলো কম্বল আবৃত ব্যক্তি, কম্বলের তলায় শুয়ে থাকা ব্যক্তি, সূরাতুল মুদ্দাসসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন যাও 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 আমার নবীর কাছে সূরাতুল মুদ্দাসসির খানা নাজিল করে দাও। যেহেতু আমার নবী কম্বলের তলায় শুয়ে আছে, আমার আল্লাহ সূরা নাজিল করলেন সূরাতুল মুদ্দাসসির। ও কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম
ফানজির, ও নবী ও কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি কুম উঠে দাঁড়ান। জোরে কোন আল্লাহু আকবার। ও কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি কুম উঠে দাঁড়ান। আপনি এই সমাজের এই অন্যায় অবিচার জুলুম অত্যাচার খুন খারাপি সাদাবাজি লুটতরাজ রাহাজানি দেখার পরে আপনি এখন কম্বলের নিচে শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আর কম্বলের নিচে শুয়ে থাকার সময় নয়। আপনি কম্বল ছেড়ে উঠে দাঁড়ান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দেন আমি আল্লাহর নামে। আরো জোরে বলুন কার নামে? তাকবীর দেন আমি আল্লাহর নামে। কম্বলের নিচে শুয়ে থাকবেন না। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি কুম, আপনি উঠে দাঁড়ান। আপনি কম্বলের নিচে শুয়ে থাকবেন না। আজকের গোটা মক্কার দিকে আপনি তাকিয়ে দেখেন। আজকের প্রত্যেকটা হাটে ঘাটে মাঠে বাজারে, আজকের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আজকের মানুষদের জীবন নিরাপত্তার সংকীর্ণতায় ভুগতেছে। আজকের মানুষদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদাবাদি হচ্ছে। আজকের মানুষদের সংসার জীবনে অতিষ্ঠ হয়ে গেছে। আজকের বিভিন্ন জায়গায় যে অন্যায় অবিচার চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কম্বলের নিচে শুয়ে থাকবেন না। কুম, আপনি উঠে দাঁড়ান। তামাম অন্যায়ের অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর দেন। আল্লাহর নামে তাকবীর দেওয়ার দায়িত্ব আপনার। এই সমাজ থেকে তামাম অন্যায় অবিচার জুলুম অত্যাচারকে মূলোৎপাটন করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর নামে তাকবীর দিতে রাজি আছেন তো ভাইরা আমার? আল্লাহ পাক সূরা মুদ্দাসসির নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী কম্বল ছেড়ে বাহিরে আসলেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী, যেই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি, এই কোরআন এই মুহূর্তে আপনি প্রকাশ্যে দাওয়াত দিবেন না। এই কোরআনের কথা আপনি প্রকাশ্যে বলবেন না। আপনার দলের কথা সংগঠনের কথা আপনি প্রকাশ্যে বলবেন না। নবী গো, কিছুদিন একটু অপেক্ষা করুন। তার কারণ হলো, এই মুহূর্তে যদি এই কোরআনের কথা মানুষদেরকে আপনি বলেন, তবে এই মানুষেরা বলবে হঠাৎ করে মুহাম্মদ কোথা থেকে কোন দল আবিষ্কার করলো, ভুইফোড় হিসেবে মুহাম্মদ কোন দল আবিষ্কার করলো। ওই মক্কার লোকেরা আপনাকে মানবতা বিরোধী অপরাধের তোকমা লাগিয়ে দেবে, আপনাকে যুদ্ধ অপরাধী বলবে, আপনাকে রাজাকার বলে গালি দেবে। নবী গোপনে গোপনে কিছুদিন দাওয়াত দেন। যদিও কোরআনুল কারীম মানুষদেরকে আপনি শিখাবেন, মানুষদেরকে আপনি শিক্ষা দিবেন, এই কোরআনের দিকে মানুষদেরকে আপনি ডাকবেন, কোরআনের দিকে মানুষদেরকে ডাকবেন। আর এই জালেম শক্তিরা আপনাকে গ্রেফতার করে নিয়ে এই সমাজ থেকে, এই সমাজের মানুষেরা আপনাকে মিথ্যা অপবাদে গ্রেফতার করে নিয়ে আপনার কর্মীদেরকে এবং আপনাকে বলবে গোপন বৈঠক চলতেছিল। কি বলেন? মসজিদে চলতেছে কোরআন ক্লাস। কি মসজিদে চলতেছে? কোরআন ক্লাস, কোরআনের দাস চলতেছে। ওয়াল্লাহ বাগেরহাটের থানার সমস্ত পুলিশ মসজিদে ঘেরাও করে দিল। এই কি ব্যাপার? তো এই মসজিদের ভিতরে গোপন বৈঠক চলতেছে নেই? সরকার উৎখাটনের গোপন বৈঠক চলতেছে। সে মুসল্লি সহ ইমাম সহ মুয়াজ্জিন সহ গড়ে গ্রেপ্তার। কি বলেন? সব গড়ে গ্রেপ্তার। দাউনগেটি নিয়ে গেছে থানায়। থানায় নিয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা জানা গেল কি, যে এই মসজিদের ইমাম সাহেব তার সমস্ত মুসল্লিদেরকে নিয়ে বৈধ সরকারকে উৎখাত করার জন্য ককটেল মারার পরিকল্পনা নিচ্ছিল। কথা কন না কেন? ওরে শয়তান! ইমাম সাহেবেরা মসজিদের ভিতরে কোরআন মানুষদেরকে কোরআনের তালিম দিলে, কোরআনের ক্লাস দিলে, আলেম উলামারা ইসলামী আন্দোলনের ক্লাস করলে, তোমরা সেটা গোপন বৈঠক সেটা তোমরা টের পেতে। আর এই সমস্ত দেশের নেতা কর্মী যারা ছিল বিগত আমলে, তারা হাজার হাজার কোটি কোটি টাকা এই দেশের থেকে পাচার করে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। তখন তুমি কি চোখে কুনুকু হইল? এই কথা বলেন না কেন? হাজার হাজার কোটি কোটি টাকা এই দেশের থেকে পাচার করে নিয়ে গেছে ওদের মন্ত্রীরা, ওদের এমপিরা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশের থেকে পাচার হয়ে গেছে। তখন এইসব পুলিশ প্রশাসন নেতাকর্মী এসি ডিসি এসপি এরা চোখে দেখতে পেত না। চোখে দেখতে পাইতো কি, যেখানে কোরআন ক্লাস আছে, আলেম ওলামা আছে, হুজুররা তিনজন এক জায়গায় আছে, থানার পুলিশ সে জায়গায় আছে। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল ওরা খারাপ জিনিস দেখতে পায় না, কিন্তু আলেম ওলামাদের ওরা সহ্য করতে পারে না। ঠিক কিনা? আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি না, কিছুদিন একটু গোপনে গোপনে এই কোরআনের দাওয়াত আপনি দেন। আপনাদের কি খারাপ লাগতেছে? রাগ করতেছেন নাকি? কিছুদিন একটু গোপনে গোপনে দাওয়াত দেন। আল্লাহ রসুল 40 দিনের মতো
কিছুদিনের জন্য আল্লাহ রসুল গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিলেন। এই দাওয়াতে কার্যক্রমে সর্বপ্রথমে আল্লাহ রসুলের দল গ্রহণ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের বন্ধু, চরম বন্ধু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক এক করে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। এখন মুসলমানদের দলের কর্মী 40 জন। কয়জন? 40 জন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী অনেক গোপনে গোপনে হইছে, আর গোপনে গোপনে না, এবার আপনি প্রকাশ্যে মক্কার জমিনে কলেমার দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, আর গোপনে গোপনে না। ও নবী, হাটে ঘাটে মাঠে বাজারে সব জায়গায় আপনি প্রকাশ্যে দাওয়াত দিবেন। আমার নবীজি সমস্ত মানুষদেরকে, গোষ্ঠীর মানুষদেরকে, পরিবারের মানুষদেরকে, মক্কার মানুষদেরকে সবাইকে ডেকে সাফা পর্বতের পাদদেশে একত্রিত করলেন। আমার নবীজি সাফা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসী, শোনো শোনো, আমি দেখতে পাচ্ছি একটা প্রকাশ্য শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে পাহাড়ের অপর প্রান্তে। ও মক্কাবাসী, এটা কি তোমরা মানো? মক্কাবাসী ডাক দিয়ে বলে, মুহাম্মদ, 40 বছর পর্যন্ত আমরা তোমাকে আল আমিন মেনেছি, তুমি যেটাই বলো ওইটাই ঠিক, আমরা তার বিরোধিতা করব না। আল্লাহর নবী বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার দেশের লোকেরা, ও আমার সমাজের লোকেরা, তবে তোমরা পড়ে নাও, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী প্রকাশ্যভাবে এই কলেমার দাওয়াত সাফা পর্বতের উপর দাঁড়িয়ে এই কলেমার দাওয়াত দিলেন। রাসূলের আপন চাচা দাঁড়িয়েছিলেন, নাম তার আবু লাহাব। কি নাম? আর একটু জোরে বলুন, কি নাম? আবু লাহাব। আবু লাহাব 2 হাতে 2 পাথর নিয়েছে। 2টা পাথর নিয়ে আবু লাহাব বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ বলবেন না? হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ রাসূল বলতে, ও চাচা, কেউ তো বিরোধিতা করলো না, তা আপনি করলেন কেন? কেউ তো বিরোধিতা করলো না, আপনি করলেন কেন? আবু লাহাব বলছে, মুহাম্মদ, কেউ বুঝতে পারুক আর না পারুক, আমি বুঝতে পেরেছি এ হলো আমার প্রতিষ্ঠিত সরকারি দল উৎখাত করার কলেমা। জোরে বলেন। কেউ বুঝতে পারুক আর না পারুক, এ ষড়যন্ত্র, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলন সে আন্দোলন না, এর তলায় জামাত শিবির আছে। কতক্ষণ না কেন? আর কেউ বুঝুক আর না বুঝুক, আমরা বুঝতে পারতেছি। দেখেননি কিছু টাইকু চুল পড়া হামানের জাত বলিল যে এই আন্দোলনের পিছনে পরোক্ষভাবে জামাত শিবির কলকাঠি নেটতেছে। কি বলেন? তার মানে আবু লাহাবের জাতেরা বুঝতে পারে, আন্দোলনের ভাব দেখলে, স্লোগানের ভাব দেখলে ওরা বুঝতে পারে যে এর পেছনে কারা কলকাঠি নেটতেছে। ঠিক কিনা বলেন? আবু লাহাব বলছে, মুহাম্মদ, আর কেউ বুঝুক আর না বুঝুক, ওটা আমি বুঝতে পারতেছি যে এর পিছনে আমার দোয়াল উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে। সুতরাং এই মক্কায় সব চলবে, তোর ওই কলেমা চলবে। আরো জোরে বলেন, চলবে। আল্লাহর নবী বলেন, চাচা, কেউ কথা বলল না, আপনি কেন বললেন? ও চাচা, শোনেন শোনেন, যতই পাথর মারেন আর যতই আঘাত করেন, আমি মুহাম্মদ একটি কথা জানিয়ে দিতে চাই, সাপ সাপ কথা। এই মক্কার জমিনে যদি আপনার দল চলে, যদি আপনার নেতা আবু জেহেলের দল যদি চলে, এই মক্কায় যদি আপনার রাজনীতি করার অধিকার থাকে, এই মক্কায় জন্মগ্রহণ করে যদি আপনার একটা বৈধ স্বাধীন দল করার অধিকার থাকে, ও চাচা, আমিও এই মক্কায় জন্মগ্রহণ করেছি, আপনিও এই মক্কায় জন্মগ্রহণ করেছেন, আপনিও এই মক্কার নাগরিক, আমিও এই মক্কার নাগরিক। ও চাচা, এই মক্কার নাগরিক হিসেবে যদি আপনার দল করার অধিকার থাকে, যদি আপনার রাজনীতি করার অধিকার থাকে, আমি মুহাম্মদ বলছি, আপনার যেমন দল করার অধিকার আছে, আমারও কোরআনের দল করার অধিকার আছে না? না, রাজনীতি করার অধিকার থাকে, আমার আছে না নাই? আরো জোরে বলতে হবে। দেখতেন না মাঝে মাঝে কিছু কিছু নেতা এসে বলতে, হুজুর রাজনীতি করবেন না? কি কত হুজুরকে যে স্টেজ থেকে অপমান করে নামিয়ে দিয়েছে আল্লাহ পাকই ভালো জানে। কতক্ষণ না কেন? কত হুজুরকে এরা অপমান করে, অপদস্থ করে স্টেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে, ওপেন গালিগালাজ করেছে। এরকম প্রমাণ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, তোর একবার এবার তো সামনে আয় দিন, এবার সামনে
শুধু এই জায়গায় এসে একবার একটু বলি দেখ, একটু বলি দেখ এই জায়গায়। আমার ভাইরা, আমার বন্ধুরা শোনেন, আপনিও যে বাংলাদেশের নাগরিক, আমিও ওই বাংলাদেশের নাগরিক। আপনি একটা দল, আপনার মত মতো আপনি একটা দল করতে পারেন, আমিও একটা দল করতে পারি কি পারি না? আরো জোরে বলেন। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, এই জমিন কার? এ আসমান কার? আমরা কার? এ কোরআন দেওয়া কার? এ জবান কার? তাহলে সব যদি হয় আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি চলবে কি চলবে না? মাঝে মাঝে দেখবেন দুই একজন বলে যে কোরআনের ভিতরে আবার রাজনীতি আসলো কোথার থেকে? আল্লাহ রসুল মদিনা চালিয়েছেন 10 বছর হুজুর আল্লাহর কোরআন দিয়ে। একথা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। একথা তো সব পাগলেও জানে, ঠিক কিনা বলেন? তাহলে রাষ্ট্র চালাতে গেলে সংবিধান দরকার আছে না নেই? বাংলাদেশের সংবিধান রচনা করেছেন ডক্টর কামাল, তার রচিত সংবিধান দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ চলে। তাহলে আমার ভাইরা, আমার রসুল 10 বছর মদিনার রাষ্ট্র চালিয়েছেন, অবশ্যই একটা সংবিধানের দরকার ছিল। সেই সংবিধানের নাম হলো আল কোরআন। তাহলে এই পৃথিবীতে সফল রাষ্ট্র, যেই রাষ্ট্রের ভিতরে হত্যা ছিল না, খুন ছিল না, চোর ছিল না, বাটপাত ছিল না, ডাকাত ছিল না, জনগণের অধিকার হরণ করার মতো কোনো নেতার জন্ম হয়নি, তাহলে সেই সফল সংবিধান দিয়ে রাজনীতি করার অধিকার এই জমিনে মুসলমানদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকের আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের ন্যাশনালিটি নিয়ে, বাংলাদেশের এনআইডি কার্ড নিয়ে যদি আপনার রাজনীতি করার অধিকার থাকে, যদি আপনার দল করার অধিকার থাকে, তাহলে আমরা বাগেরহাটের মুসলমানের আমরা বলতে চাই, আমরা ওই ভারত থেকে পাসপোর্ট করে আর ভারত থেকে ভিসা করে এই বাগেরহাটের জমিনে আসি নাই। আপনি যেমন ন্যাশনাল আইডি কার্ড নিয়ে, আপনি যেমন আপনার জাতীয়তা নিয়ে এই বাংলাদেশে একটি দল করার স্বাধীনতা আপনি রাখেন, আপনার একটি দল করার অধিকার আছে, ঠিক তেমনি এই বাংলাদেশের জন্মগ্রহণ করে আর বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড নিয়ে, বাংলাদেশের জাতীয়তা নিয়ে আমার একটি দল করার অধিকার আছে। হতে পারে সেটা জামাত ইসলাম, হতে পারে সেটা বিএনপি, হতে পারে সেটা অন্য দল। আপনার যেহেতু রাজনীতি করার অধিকার আছে, ঠিক তেমনি এই বাংলাদেশে আমারও রাজনীতি করার অধিকার আছে। আপনার রাজনীতিতে আমরা যেমন নাক গলাই না, ঠিক তেমনি এই বাংলাদেশে আমার রাজনীতির ভিতরে আপনি নাক গলানোর অধিকার রাখেন না। যদি উপযাচক হয়ে আমার রাজনীতির ভিতরে আপনি নাক গলাতে আসেন, এই বাংলার তাওহীদি জনতা পায়ের জুতা দিয়ে আপনাদের সাইজ করতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, ঠিক কিনা? আপনার রাজনীতি মঞ্চে যে আমরা কোনো বাধা দেই না। কেউ বলতে পারবেন কোন আওয়ামী লীগের রাজনীতির মঞ্চে যে কোন মুসলমান যে বাধা দিয়েছে এখানে রাজনীতি করবেন না বলেছে এই পর্যন্ত কেউ? বিএনপির কোন রাজনীতি মঞ্চে যে আমরা মুসলমানেরা বলেছি যে আপনারা এই জায়গায় রাজনীতি করবেন না? বলেন, জাতীয় পার্টির কোন সমাবেশে যে জাসদ, বাসদ, খাসদ, অন্যান্য যে সমস্ত দল আছে, চরমনের মঞ্চ বলেন, যে কোনো মঞ্চ বলেন, কোন মঞ্চে যে আমরা কি বলেছি যে আপনারা রাজনীতি করবেন না? তাহলে আপনারা কোন দুঃসাহসে আমাদের তাফসীর মাহফিলগুলোতে এসে বলেন যে হুজুর রাজনীতি করবেন না? কথা বলেন না কেন? কোন সাহসে এসে বলেন? দুঃসাহস দেখাবেন না, দুঃসাহস দেখাবেন না। দ্বিতীয়বার বলে দিচ্ছি, আপনাদের জায়গায় আপনারা থাকেন, আপনাদের রাজনীতির মঞ্চে যে আমরা কোনোদিন বলিনি যে এই কথা বলবেন না, ওই কথা বলবেন না। আপনি কোন নবাবজাদা নসরুল্লাহ যে আমার কানে কানে এসে আপনি সিটি লিখে দেন আর কানে কানে বলেন যে হুজুর খবরদার কোনো রাজনীতি কথা বলবেন? আপনি কোন জমিদার? কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? ভাইরা আমার, আপনার জায়গায় আপনি থাকেন, আমার জায়গায় আমি থাকি। ইনশাআল্লাহ এই বাংলাদেশে কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় থাকবে না, ইনশাআল্লাহ যেদিন এই সিলমারার ভোটের দিন আসবে, ওই দিন এই দেশের জনগণ রায় দেবে ইনশাআল্লাহ। তবে একটি কথা শুনে রাখুন স্বৈরাচার এবং জালেমেরা, একটি কথা শুনে রাখুন, বিগত 3-4 পিরিয়ডে গোপনে গোপনে আপনার দিনের কাজ তাহাজ্জুদে রখতে যে কাজ করেছেন, দ্বিতীয়বার ইনশাআল্লাহ এই বাংলাদেশের তাওহীদি জনতা ওই সুযোগ আপনাদের দেবে। আরো জোরে বলেন, দেবে? দেবে না? সেগুড়ি বাড়ি ভুলি গেছে, সেগুড়ি বালি ভরিয়েছে। কথা কান ঠিক কিনা? এটা রাগ করেছে মনে হয়, অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, চাচা তোমার দল তুমি করো, আমার দল আমি করি, কেউ কারোর ভিতরে নাক গলানোর সুযোগ নেই। ভাইরা আমার, এই সংবাদ ওয়ালিদ ইবনে মুগীরা এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছে যে মুহাম্মদ চাচার সাথে দলীয় বর্তমান ধর্মমন্ত্রী আবুল আহাব, তার সঙ্গে মুহাম্মদ এই বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা দৌড়িয়ে আবু জেহেলকে বলছে, ও নেতা,
ঘরের ভিতরে ঘর কোনো হয়ে দেশের সমস্ত ট্যাক্সের টাকা, জনগণের টাকা, রডের বদলে বাঁশ আর সিমেন্ট মাটির বদলে ছাই ঢুকিয়ে দিয়ে এ জায়গায় তুমি 41 সালে টার্গেট দিয়ে বসে আছো, আর ওদিকে বাইরের সংবাদ তো তুমি জানো না। তুমি মনে করছো এই দেশ আমি যে কোনো কায়দায় বিনা ভোটে হোক আর যে কোনো কায়দায় হোক 41 সাল পর্যন্ত নিয়ে যাব। সংবাদ তুমি জানো না। ওদিকে বাহিরে যেয়ে দেখো মোহাম্মদ এজেন্ডা পাশ করিয়ে দিয়েছে। মনে হচ্ছে তোমার এই দেশ, এই রাজনীতি 41 সাল না 24 সালে গণেশ উল্টি যাবে। কি বলেন? তুমি তো এদিক বলে যাচ্ছ 41 সাল পর্যন্ত, 41 24 তোমার কাজ শেষ। ঠিক কিনা বলে? ভাইরা আমার, ওয়ালিদ ইবনে মুগিরা আবু জেহেলের কাছে এই সংবাদ যখন দিয়েছে, আবু জেহেল বলছে, ওয়ালিদ ইবনে মুগিরা কি বললে তুমি? হ্যাঁ, আমি নিজে কানে শুনে এসেছি, মুহাম্মাদের মেজাজ কিন্তু ভালো না, যে অবস্থা দেখিয়ে আসলাম লাইন কিন্তু খুব একটা ভালো না। ও নেতা, মুহাম্মাদের পেছনে অনেক বড় শক্তি কাজ করতেছে। ভাইরা আমার, আবু জেহেল বলছে, ও ওয়ালিদ ইবনে মুগিরা, তাহলে তুমিও আর বসে থেকো না, চলে যাও মক্কার জমিনে, ওপেন মুহাম্মাদের নামে বিভিন্ন কুৎসা রটনা করো, মিথ্যা কথা প্রোপাগান্ডা ছড়িয়ে দাও। মুহাম্মদকে পাগল বলো, মুহাম্মদকে মাজনুন বলো, মুহাম্মদকে জাদুকর বলো, মুহাম্মদকে কবি বলে গালি দাও, যেন মক্কার লোক মুহাম্মদের নামে এই মিথ্যা কথা শুনে আর কেউ যেন মুহাম্মদের ধারে কাছেও না যায়। জোরে কন নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা আমার বন্ধুরা এক পা দুই পা করে করে মক্কার প্রধান প্রবেশদ্বারে দাঁড়িয়ে আমার নবীর বিরুদ্ধে এবার বলতে লাগলেন, ও মক্কাবাসী শোনো দি, এমন এই দেশে এমন একটা নতুন পাগল এসেছে, এমন একটা নতুন পাগলের আমদানি হয়েছে যে কিনা আমাদের বাপ দাদার দলকে বাদ দিয়ে, আমাদের সবচাইতে স্বাধীনতার সপক্ষের দল বাদ দিয়ে নতুন দল আবিষ্কার করে আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খায়। ওই মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন মাজনুন। এই সংবাদ আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীর কানে যে পৌঁছে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে পাগল বলেছে, মাজনুন বলেছে। আমার নবীর কানে সংবাদ যাওয়ার সাথে সাথে আমার নবীর মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মুখ মলিন, এ সংবাদ আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী মন খারাপ করবেন না, করবেন না। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, নবী আপনাকে পাগল বলে যারা, আপনাকে কবি বলে যারা, আপনাকে জাদুকর বলে গালি দেয় যারা, আমি আল্লাহ বলছি উতুল্লিম বাদা জালিকা জানিম, পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজ তারা। কথা কার? আরো জোরে বলেন, এই কথা কার? মোল্লার নাকি আল্লাহর? সূরা কলাম 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, নবী আপনাকে পাগল বলল যারা, পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজের বাচ্চা তারা। কথা কার? ভাইরা আমার, আর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হবে যারা নবীদের ওয়ারিস তারা। আল্লাহ রাসূলের হাদিস, আলেম হবে যারা নবীদের ওয়ারিস তারা। আমার ভাইয়েরা, 1500 বছর পূর্বে আল্লাহর রাসূল এই কোরআনের দাওয়াত দিয়েছিল, এই কারণে আমার নবীকে জাদুকর, পাগল, এরপরে মাথা খারাপ বলা হয়েছিল। তাহলে ওই নবীর ওয়ারিস হলো আলেম উলামারা। এই আলেম উলামারা 1500 বছর পরে যদি এই কোরআন বলে, তাহলে নবীকে গালি দেওয়া হয়েছিল, এই আলেম উলামাদেরকে দেওয়া হবে কি হবে না? বুঝে থাকলে বলুন, হবে কি হবে না? আর নবী কোরআন বললে যদি গালি দেয়, তাহলে ওই একই কোরআন যদি আমি বলি, আমার গালি দেবে কেন? ভাইরা আমার, তবে 1500 বছর পূর্বে পাগল বলতো আবু জেহেল, এই উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা রাসূলকে পাগল বলতো, কবি বলতো, জাদুকর বলতো। এখন তো আপডেট ডিজিটাল জামানা, এখন আর পাগল বলে না, এখন বলে রাজাকার। কি বলেন? এখন বলে যুদ্ধ অপরাধী। আল্লাহ তো যুদ্ধের সময় তো আমার জন্ম হয়নি, তাহলে আমি রাজাকার হলাম কি করি? তুই চেতনায় রাজাকার। কি বলেন? আছে না নেই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাইরেক্ট জাতীয় সংসদে হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন, এ বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে ডাইরেক্ট জাতীয় সংসদ থেকে বলল, আহমদ শফি একজন তেতুল হুজুর। বলেনি মনে হয়? এখনই জাতীয় সংসদের বক্তব্য সার্চ দেন, এখনই পেয়ে যাবেন। ওই রাশেদ খান মেনন নাস্তিক আর ওই হাসানুল হক ইনু নাস্তিক। আমার ভাইরা ক্ষমতার বলে, ক্ষমতার পাওয়ারে ওই আহমদ শফি হুজুরকে বলল একদম তেতুল হুজুর। শুধু তাই না, আমার ভাইরা শাহবাগের আপনার মোড়ে অবৈধ মুক্তিযোদ্ধার মঞ্চ নামের ভণ্ড মঞ্চ তৈরি করে ডক্টর ইমরান এই সরকার এবং আওয়ামী
লীগের দোসরেরা একত্রিত হয়ে উন্মত্ত স্লোগানে মত্ত হয়ে এ বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, তিনি গোটা বিশ্বে 50 বছর আল্লাহর কোরআনের তাফসীর করেছেন, ওই আল্লামা সাঈদীকে ডাইরেক্ট রাজাকার বলেছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন বলছে, এ রাসূলুল্লাহ, আপনাকে পাগল বলে যারা, মাজনুন বলে যারা, আমি আল্লাহ বলছি উতুল্লিম বাদা যালিকা জানিম, পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজের বাচ্চা তারা। তাহলে এই কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য না মিথ্যা? তাহলে 1500 বছর পূর্বে আল্লাহর রসুলকে অবৈধ আল্লাহর রসুলকে কবি বলে, পাগল বলে, মাজনুন বলে, জাদুকর বলে গালি দিয়েছিল যারা, আল্লাহ পাক তাদেরকে বলেছিল অবৈধ জারজের বাচ্চা তারা। 1500 বছর পরে আমার আল্লামা সাঈদীকে, এরপরে বিভিন্ন আলেম ওলামাকে, আহমদ শফি হুজুরকে, এরকম বিভিন্ন আলেম ওলামাকে রাজাকারের তকমা দিয়ে, এরপরে সাকা চৌধুরীকে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধা বিরোধীর বিভক্ত শক্তি বলে আজকে যারা গালি দিয়েছে, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরার রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে, এই পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজের বাচ্চারা এই আলেম ওলামাদেরকে আজকের রাজাকার বলে গালি দিয়েছে। ঠিক কিনা বলে? রাগ করলেন মনে হয়, কষ্ট পাইছেন মনে হয়। আমার ভাইরা, এই সংবাদ যখন ওয়ালিদ ইবনে মুগীরার কানে গেছে যে ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ রসুল বলে তোর অবৈধ জারজ বলেছে, বুঝি এত বড় সাহস, খোলা তরবারি নিয়ে দৌড়িয়েছে, এই মুহূর্তে ফাকতুলুহু, মুহাম্মদকে আমি এই মুহূর্তে হত্যা করবো। জোরে কান্না নাউজুবিল্লাহ। মাল কাঁচা মেরি খোলা তরবারি নিয়ে দৌড়াচ্ছে। মাল কাঁচা বোঝেন তো? বোঝেন তো? মাল কাঁচা মেরি দৌড়াচ্ছে। প্রতিমধ্যে দেখা বন্ধু নাইমের সাথে ওয়ালিদ ইবনে মুগীরা ক্ষিপ্র অবস্থায় তরবারি হাতে নিয়ে মাল কাঁচা মেরে কোথায় যাও? বলছে মুহাম্মাদের এত বড় সাহস, যার বাপ নেই মা নেই, এই মক্কায় যার হিটিবিটি কিচ্ছু নেই, সেই মুহাম্মদ আমাকে কিনা জারজ বলে, এত বড় সাহস, ওই মুহাম্মদকে হত্যা করতে পারবো না যতক্ষণ এক গ্লাস পানি মুখে দেবো না ততক্ষণ। জোরে কান্না নাউজুবিল্লাহ। বন্ধু নাইম বলছে ওয়ালিদ ইবনে মুগীরা, মুহাম্মদ বলে সেই ব্যক্তি যে 40 বছরের ভিতরে এই মক্কায় একটা মিথ্যা কথা বলিনি। সুবহানাল্লাহ বাড়ি যেই বলবেন। মুহাম্মদ কিন্তু সেই ব্যক্তি যে 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলিনি। আমার বিশ্বাস ওই মুহাম্মদ যেহেতু তোর জারজ বলিছে, এ কথা মিথ্যা হতে পারে বলে আমার মনে হয় না। তবে একটা কথা শোন, রসুলকে মুহাম্মদকে হত্যা করতে যাওয়ার আগে তোর এসে ডিএস খতিয়ান ঠিক আছে কিনা তুই আগে একটু চেক করে যাচাই বাছাই করে তারপরে হত্যা করতে যাস। কথা বোঝা যায়? তোর এসে ডিএস একটু যাচাই বাছাই করিনি। বলছি আবার যাচাই করবো কোন জায়গা থেকে? বলছে শোন, তোর এসে ঠিক আছে কিনা, ডিএস ঠিক আছে কিনা, এই সার্টিফিকেট দিতে পারে সে এই পৃথিবীতে তোর জন্ম দিয়েছে যে। তার মানে কেডা? মার কাছে চলে যা। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে তাও কথা ঠিক, দৌড়িয়ে গেছে বাড়িতে, মার হাত দুটো ধরে সোজা টেনে নিয়ে গেছে কাবার চত্বরে, কাবার দরজার মুখের হাত লাগিয়ে বলছে মা সত্যি করে একটা কথা বলো, এই ওয়ালিদ ইবনে মুগীরার জন্ম ঠিক আছে নাকি অবৈধ সূত্রে জন্ম হয়েছে? ওয়ালিদ ইবনে মুগীরার মা বলছে ওয়ালিদ, এতদিন পর্যন্ত কোনোদিন এই কথা তুমি জিজ্ঞাসা করো না, আজকে জিজ্ঞাসা করছো কেন? বলছে মা এতদিন পর্যন্ত এই ওয়ালিদের জন্ম নিয়ে কথা বলিনি, কেউ কোনোদিন কথা বলার সাহস করিনি, আজকের কথা বলেছে যে 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলিনি, সে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিদ ইবনে মুগীরার মা বলছে ওয়ালিদ ইবনে মুগীরা, মুহাম্মদ যেহেতু তোর জন্ম নিয়ে কথা বলেছে সেহেতু মিথ্যা কথার বলার সুযোগ আজকে নেই। কাবা শরীফের দরজায় হাত লাগিয়েছিস, আজকে সলতাতুরি করার সুযোগ আর নাই। সুতরাং শুনে রাখ, মুহাম্মদ যেহেতু তোর জন্ম নিয়ে কথা বলেছে, আমি তোর মা বলছি আসলেই তোর জন্মের সমস্যা আছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল এতদিন পর্যন্ত আলেম উলামার পিছনে কাঠি নেড়িয়েছে যারা, ওদের এসে খতিয়ান চেক করে দেখবেন একটারও জন্মের ঠিক নেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? তার বাস্তব প্রমাণ মতিউর রহমান, ওই যে নেত্রকোনার কি মতিউর রহমান মাদানী নাকি রফিকুল ইসলাম মাদানী, আমার ভাইরাও ছোট্ট মানুষ, 1.5 হাত উঁচু হবে মনে হয়, 1.5 হাত লম্বা, ওই ছোট্ট পিসকি এই ডিবি হারুন ওরে ধরে নিয়ে সোজা ওই মতিঝিলের লেগে নিয়ে কাপড় চোপড় সব খুলে 2-3 মাইল লোক ওই জায়গায় এক জায়গায় দাঁড় করাই দিয়ে বলতেছে এই মুহূর্তে তোর ন্যাংটো ভিডিও চালিয়ে দেবো সমস্ত বাংলাদেশে, তুই বল যে আমি হেফাজত ইসলাম করিনি। নাউজুবিল্লাহ বললেন না? হাতে ঝিলে নিয়ে কাপড় চোপড় খুলি, তাই বলতেছে পাশে 3-4টি উলঙ্গ মেয়ে লোক দাঁড় করে দিয়ে বলতেছে তোর কাপড় চোপড় খোলা, এদের কাপড় চোপড় খোলা। এখন তুই যদি বলিস যে আমি হেফাজত ইসলাম করিনি তবে এই ভিডিও ছাড়বো না, যদি বলিস করি তখন কিন্তু এই ভিডিও সমস্ত বাংলাদেশ ছেড়ে দেবো যে এই রফিকুল ইসলাম মাদানী এত বড় দুশ্চরিত্র লম্পট উলঙ্গ মহিলাদেরকে নিয়ে লম্পটগিরি করে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার,
রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, ওই গভীর রাত্রে দুচোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়েছিল আর আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ আমারে উলঙ্গ করে ছাড়লো যারা, আল্লাহ তোমার কাছে এই গভীর রাত্রে দরখাস্ত দিলাম, আল্লাহ আমারে যেমন উলঙ্গ করলো গোটা জাতির সামনে আল্লাহ তুমি এদেরকে উলঙ্গ করে দিও। আমার ভাইয়েরা, বছর পার হতে পারেনি ওই ডিবির প্রধান হারুনকে আমার আল্লাহ পোশাক সমেত ক্ষমতা থাকার পরেও আল্লাহ পাক তার প্যান্টের কাপড় খুলে গোটা জাতির সামনে উলঙ্গ বানিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? গোটা বাংলাদেশে শুধু একটাই স্লোগান 3 ইঞ্চি, ঠিক কিনা বন্ধুগণ? আমার ভাইরা রাগ করলেন মনে হয়, অসুবিধা হচ্ছে? আল্লাহ নবীর কথাই এই সংবাদ যখন চলে গেছে, ওয়ালিদ ইবনে মুগিরা ঠিক মুখটা সুসুরগুতো করে আবু জাহেলের দরবারে যেই হাজির, মুখটা একেবারে শুকুই বুনু সুসু বানা হয়ে গেছে। আবু জাহেল বলছে, ও ওয়ালিদ ইবনে মুগিরা, কি ব্যাপার, সংবাদ কি, মন খারাপ কেন? ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলেন, নেতা আপনি বলেছিলেন মুহাম্মদকে পাগল বলতে, আপনি বলেছিলেন মুহাম্মদকে জাদুকর বলতে, আমি আপনার কথা মতো কাজ করেছি। ও নেতা, এই কথা বলার কারণে এ দেশের সব প্রেক্ষাপট এখন উল্টে গেছে। বলে কি ব্যাপার? বলে আপনি বললেন মুহাম্মাদের নামে অপপ্রচার করতে, মুহাম্মাদের নামে খারাপ সংবাদ প্রচার করতে, আমি তো খারাপ সংবাদ প্রচার করেছি, কিন্তু এই সময় টিভি, 71 টিভি চ্যানেল, আই, এই 21 টিভি, এ সমস্ত, এরপরে ইন্ডিপেন্ডেন্ট টিভি, সব আমাদের পক্ষে ছিল। দুপুর 2:30 পর্যন্ত যেই ম্যাডাম পালিয়েছে, ওই পিট দেখবেন টিভির নিউজ পাল্টিয়ে গেছে। দুপুর 2:30 পর্যন্ত সংবাদ প্রচার হচ্ছিল এই বিএনপি জামাত শিবির সন্ত্রাসী, এরা আগুন ধ্বংসের রাজনীতি করে দেশটা ধ্বংস করে দিচ্ছে। আর যেই খনি স্বৈরাচারদের ছেড়ে পালিয়েছে, সাথে সাথে আমার ভাইরা ওদের নিউজ পাল্টিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সংবাদ প্রচার করলো খনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। একই চ্যানেল বলো, একই চ্যানেল দুপুর 2:30 পর্যন্ত সংবাদ প্রচার করলো যে জামাত শিবির, এরপরে বিএনপি আগুন সন্ত্রাস করে দেশটা ধ্বংস করে দিচ্ছে। যে উনি পালিয়েছে, সাথে সাথে নিউজ পাল্টিয়ে গেছে, উনি স্বৈরাচার পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, হাসিনা দেশ ছেড়েছে দিল্লি পালাইছে, মোদি দাদুর মুখে হাসি ফুটেছে। কেনা বলে, আরে মোদির হাসি এখন দেখে কেডা? কি বলেন? বিনা কাবিন নামায় বউ বলি এমনি খুশি একটু বেশি লাগে, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? ওয়ালিদ ইবনে মুগিরা বলছেন, নেতা অবস্থা কিন্তু খুব খারাপ, আপনি বুঝতে পারতেছেন না, আপনি বুঝতে পারতেছেন না। এই আন্দোলনের পেছনে শুধুমাত্র এদের বৈষম্য আন্দোলনের দাবি না, চাকরির কোটা আন্দোলনের দাবি না, আমি বুঝতে পারতেছি এর দাবি কিন্তু আপনারা উৎখাত করার দাবি। কথা বুঝতেছেন তো আমার নাকি? কথা বুঝতে পারতেছেন তো ভাইরা আমার? ওয়ালিদ ইবনে মুগিরা বলেন, নেতা তাড়াতাড়ি সিরিয়াস হয়ে যান, সময় কিন্তু খারাপ, সময় কিন্তু খুব খারাপ। আবু জাহেল ডাক দিয়ে বলে, ওয়ালিদ ইবনে মুগিরা, সংবাদ যেহেতু নিয়ে এসেছো, আর দেরি করবো না, তাড়াতাড়ি সমস্ত মন্ত্রীদেরকে ডাক দাও, সমস্ত শয়তানগুলোরে ডাকো, দারুন নদওয়ায় বসাও, বৈঠকে বসিয়ে দাও। ভাইরা আমার, সমস্ত মন্ত্রী পরিষদকে নিয়ে আবু জাহেল তার ওই কুচক্করি সংসদ, জাতীয় সংসদে বসিয়েছে। ভাইরা আমার, তার সংসদের নাম ছিল দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়া। এই দারুন নদওয়ায় আবু জাহেল তার সমস্ত মন্ত্রী পরিষদ বর্গকে ডাকিয়েছে। ডাকানোর পরে দেশের টাকায় যেই সংসদ চলে, দেশের টাকায় যেই সংসদের মাইক চলে, দেশের টাকায় যেই সংসদের চেয়ারগুলো পরিষ্কার করা হয়, ওই জনগণের টাকা দিয়ে ওই চেয়ার, ওই মাইক, ওই সংসদের সব কিছু প্রচার হয়। আবার এই দেশের জনগণের পকেটের ট্যাক্সের টাকা দিয়ে যেইগুলি কেনা হয়, ওই ট্যাক্স, জনগণের ট্যাক্সের টাকায় কেনাগুলি এই জনগণের বুকেই এরা ফায়ার করে। ভাইরা আমার, সংসদে মিটিং বসলো। আবু জাহেল বলছে, মক্কার নেতারা মুহাম্মদ যে কায়দায় যেভাবে তার দলের প্রচার করতেছে, আমার বিশ্বাস আমার, যদি আমাদের দল উল্টে যায়, এ সমস্ত বড় বড় লেকচার দেওয়া নেতা যারা কিনা ময়দানে নেতা কর্মীদেরকে সামনে নিয়ে বলে খেলা হবে, হ্যাঁ খেলা হবে, আমি তো বুঝি কিরকম খেলোয়াড় এরা। যদি দল পাল্টে যায়, পুলিশ যদি একবার নিরপেক্ষ হয়ে যায়, যারা বলেছিল খেলা হবে, এই নেতাদেরকে 400 পাওয়ারের লাইট, টর্চ লাইট মেরে একটারও খুঁজে পাওয়া যাবে না। গেছে 350 জন একবারে বলেই কি
350 জন এমপি সংরক্ষিত আসন সহ গড়ে একবারে পালিয়েছে। বললা কি কাণ্ড! এই তোরা পলাইছিস কেন? তোরা আমাকে নামে মামলা দিয়েছিস, হত্যার মামলা, গাছ কাটা মামলা, এরপরে থানায় হামলা করা মামলা, পুলিশ মারা মামলা, ককটেল মারা মামলা। 19 সাহেব আমার ভাইরা নেতা আছে পাকিস্তানে, মামলা হয়েছে আপনার নেতা আছে কবরস্থানে, মামলা হয়েছে গোরস্থানে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা এই সমস্ত মামলা দিয়েছিস, তারপরে আমরা হয়তো বাড়িঘর ছেড়ে পালিয়েছি আমার ভাইরা, কিন্তু দেশ ছেড়ে পালাইনি। তো তোর নামে কোনো মামলাও না, হামলাও না, কিচ্ছু না, তোরা পলাইছিস কেন? তার মানে পালাই কারা? চোরের জাত যারা। ঠিক কিনা বলেন? পালাই তারা, চোরের জাত যারা। কারণ চোরের মন পুলিশ। এই তোরা পালাইছিস কেন? তার মানে বোঝা গেল ইউনিয়ন পরিষদে জনগণের জন্য চাউল রিবে, চাউল বাজেট হয়েছে 10 কেজি। আমার ভাইরা চকিদার চাউল বালতিতে করে মেপি দিয়েছে। এক চাষা বলছে আল্লাহ সারা জীবন তো চাউল নিয়ে আসলাম, তো জীবনে মেপি দেখিনি। ওই মান্দারা বাজারে তো একটু মেপি দেখি দিন, ক কেজি দিয়েছে আল্লাহ, সেই চাউল মেপি দেখে হই 8 কেজি। সে 2 কেজি কনে গেল? তাহলে এই চেয়ারম্যান পালাবে কি পালাবে না? জোরে বলেন। দুটো সেলাবার, দুটো রিং। গরিব মানুষ বাড়ি বাথরুম নেই, তাই আপনার বাথরুম দিয়েছে 5টা রিং আর একটা সেলাপ। আল্লাহ সেই রিং সেলাপের টাকাও মেরি খেয়ে গেল। বাথরুম গু খাইতে পারে নিয়েছে। কথা কন না কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, করোনার সময় মানুষ বাজার ঘাটে কোনো জায়গায় যেতে পারবে না, কোনো বাজার ঘাটে কোনো জায়গায় যেতে পারবে না। এই জন্যে সরকার থেকে বাজেট হলো 2500 টাকা আর 2.5 লিটার তেল আর 2 কেজি করে ডাইল আর 10 কেজি করে চাল। ঠিক কিনা? ওমা সেই চাউল আর তেল চুরি করে নিয়ে কেউ পুকুরে ঢেলিছে, কেউ খাটের তলায়, কেউ ঘরের মাচার উপর। ঠিক কিনা? হিগির মতন শেষরা শয়তান চোরের জাত এ জমিনার আছে। আমার ভাইরা হয়তো জনগণের এই চাউল ডাউল চুরি করে খাইয়েছে, তাই এরা পালাইছে, নাকি বলে? রডের বদলে বাঁশ আর সিমেন্ট মাটির বদলে ছাই দিয়ে হয়তো নেতা কর্মীরা পালাতে পারে। হলমার্কে 1400 কোটি টাকা বিদেশে পাচার করেছে, এ চোরের জাতেরা তো এমনি পালাবে। আর এক দরবেশ মুখে সাদা দাড়ি রেখি আর গায়ে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে দরবেশ সারা জীবন বলি দরবেশ, এ দরবেশ নেই পালাইছে 36,000 কোটি টাকা। কত? তাহলে এক দরবেশ যদি নেয় 36,000 কোটি টাকা, তাহলে আন দরবেশ যে কটা আছে এগুলো কত নেছে? কি বলেন? এক দরবেশ নিছে কত? 36,000 কোটি টাকা। বাবারে দরবেশের লেকচার কি! ওমা যেই পাল্টাই গেছে, দরবেশ দাড়ি কেটে এখন মন্ত্রী ব্রাহ্মণ সেজিছে। কি রাত 12টার সময় অবৈধ আইন মন্ত্রী আনিসুল হক, কি মন্ত্রী? অবৈধ আইন মন্ত্রী। ভোট দিয়েছেন কেউ? ভোট দিয়েছেন? তাহলে ভোট না দিলে বৈধ হলো কি করে? কি বলেন? ভোট যদি না দেয় তাহলে বৈধ হলো কি করি? একটাও বৈধ, সবকটাও অবৈধ। কারণ আমরা একবার ভোট দিতে পারি নাই। অবৈধ আইন মন্ত্রী 1 তারিখে বলি এদের ইসলামী দল থাকবে না। বললা ইসলামী দল কি তোর মামুর বাড়ির ডাইল নেই? বলছি তো এদের ইসলামী দল থাকবে না। ঠিক আছে, 1 তারিখে বললো আমার ভাইরা ওদিকে সুপ্রিম কোর্টে আইন পাশ হয়ে গেছে যে হ্যাঁ এদেশে কোনো ইসলামী দল থাকবে না। আল্লাহ বলছে এ টাইকু আনিসুল হক অবৈধ আইন মন্ত্রী, তুই এই দেশে ইসলামী দল নিষিদ্ধ করবি, এগুলো তোর মামুর বাড়ির ডাইল, তুই নিষিদ্ধ করি দেখ। আমি আল্লাহ 5 তারিখে তোদের দল নিষিদ্ধ করে দেবো। তোদের দল তো দূরের কথা, এই দেশে তোদের স্লোগান দেওয়ার মতো লোক থাকবে না। ঠিক কিনা ভাইরা আমার? কত বড় দুঃসাহস! ইসলামী দল থাকবে না তো ভালো, তো থাকবে না তো অবৈধ ঘোষণা করি। এখন তোমরা বলেছ কেন? 2 শয়তানি একবারে পালাই দিয়েছে বুড়িগঙ্গা দিয়ে, নৌকায় দিয়ে কেবল উঠেছে আল্লাহর কিরামান কাতিবিন, সে জায়গায় সেনাবাহিনীর এই হাজির। ও চাচা কনে যাও? তো জাতির ওই পারে। আমার ভাইরা তাকাই দেখে সব বনে যে সে দরবেশ। ভাইরা আমার আইনমন্ত্রী ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রী এত আইন এত জোর তোমার, তুমি এখন বুড়িগঙ্গা ছেড়ে পালাচ্ছ কেন? আইনমন্ত্রী ধরে নিয়ে যাচ্ছে। আমার ভাইরা আইনমন্ত্রী আল্লাহ আসলাম দুজনে যাবো একজন। সেনাবাহিনী চিনতে পারছি দাড়ি কেটেছেন বা কি করি? আমি যদি এখন দাড়ি কেটিয়ে জায়গায় পরবর্তীতে আসে আপনারা চিনতে পারবেন? হুজুরের আপনারা দাঁড়িয়ে অবস্থায় একরকম দেখি না, হুজুর যদি শেপ টেপ করিয়েছি মোটামুটি একটা ক্যাপটা মাথায় দিয়ে জায়গায় বসে চিনতে পারবেন? আমার ভাইরা সেনাবাহিনী চিনতে পারছি না তো। আইনমন্ত্রী ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রী আল্লাহ আসলাম দুজনে যাবো একজন। বলে স্যার আমার ধরিয়েছেন তো ওনার ধরবেন না? গরিব মানুষ নৌকা চালাই খায়, ও ধরবো? ফকির মানুষ গরিব মানুষ যায় নৌকা চালাই খায়, আবার তাই করবে। বলছে স্যার আপনারা মনে হয় নৌকার মাঝি, ও নৌকার মাঝি না, আমার সেই বড় হাইতির হামান, ও হইল সেই দরবেশ। যাইয়ে দেখে দরবেশ মুতু বাইর করিতে বসিয়েছে ওই জায়গায়। ও ধরবেশ কি খবর? আমার ভাইরা আল্লাহ পাক বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন ধরি তখন আর পালানোর জায়গা থাকে? আরো জোরে বলেন থাকে? থাকে না। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আজকের এরা গোটা দেশটাকে এরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাত গভীর হয়ে গেল, আলোচনা লম্বা নয়। আবু জেহেল তার সমস্ত মন্ত্রী পরিষদ বর্গদেরকে নিয়ে আমার নবীর বিরুদ্ধে আইন পাশ করার জন্য বসেছে। আমার ভাইরা, আবু জেহেল ডাক দিয়ে বলে, ও ওয়ালিদ ইবনে মুগিরা আসবিন ওয়াইল, ও আবু লাহাব, কি করা যায়? ভাইরা আমার, সাথে সাথে আমার আল্লাহ সূরা আনফালের 30 নম্বর আয়াত আমার নবীর উপরে নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, ওয়ালিদ ইবনে মুগিরা আপনার বিরুদ্ধে আবু জেহেল দারুন নদওয়া সংসদে আইন পাশ করতেছে। কি আইন? আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই সমাজে কোরআন বলার অপরাধে, ইসলামী আন্দোলন করার অপরাধে আপনার বিরুদ্ধে আইন পাশ হচ্ছে। লিইসবিতুকা, তারা আপনার নামে মামলা দেবে। কি দেবে? লিইসবিতুকা, তারা আপনার নামে একটি মামলা দেবে। বোঝা যায় সূরা আনফালের 30 নম্বর আয়াত দিয়ে, ইসলামী আন্দোলন করে যারা, কোরআনের সাথে থাকে তারা, হুজুরের মতো মামলা খায় তারা। দুই একজন মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, হুজুরির চাইতে পাগড়ির ঝোল লম্বা, আসরের নামাজ পড়ি বেরোবে, আর হাকিমপুর জব্দাতে পান একটা গালের মধ্যে দিয়ে বলবে, হ্যাঁ মানদারা সুবার হুজুর দৌড় থাকলে ধরিয়ে দেবে। কথা বলেন, বলতো কি বলতো না? ও হুজুরের দর্শন থাকলে ধরিয়েছে। আমার ভাইরা, এই সূরা আনফালের 30 নম্বর আয়াতটা বাড়ি যেয়ে তাফসীর খুলে দেখবেন, আল্লাহ পাক বলছেন, লিইসবিতুকা, নবী এই কোরআনের দল করছেন আপনি, ইসলামী আন্দোলন করছেন আপনি, ইসলামের সাথে আছেন আপনি, এই জন্য আপনার নামে ওরা একটা মামলা দেবে। বোঝা গেল আল্লাহর দলে থাকে যারা মামলা খায়, আরো জোরে কাল মামলা খায় তারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল বাতিলরা যখন ক্ষমতায় থাকে, কোরআনের বিপক্ষ শক্তি যখন ক্ষমতায় থাকে, ওদের এজেন্ডা হলো 3টা। 1 নম্বরে মামলা দেয়, 2 নম্বরে দেশের থেকে বের করে দেয়, ভাইরা আমার দেশান্তরী করে দেয়। বন্ধুগণ আমার, 3 নম্বরে যখন সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়, তখন আমাদেরকে হত্যার পরিকল্পনা করে। ও মুসলমান ভাইরা আমার, জাহান আলী ভাই বলছিল, এই দেশের জনগণের উপরে এমন কোন নির্যাতন জুলুম অত্যাচার নেই যা এই জালেমেরা করি নাই। কতক্ষণ ঠিক কিনা? আমরা সাতক্ষীরার মানুষ, জুলুম কাকে বলে আমরা সচক্ষে দেখেছি। আমার ভাইয়েরা, গোটা বাংলাদেশের 64টা জেলার ভিতরে 63 জেলার উপরে যেই নির্যাতন করা হয়েছে, আমার সাতক্ষীরার উপরে তার চাইতে দ্বিগুণ, 3 ডবল নির্যাতন করা হয়েছে। গত পরশুদিন 32 নম্বর 36 নম্বর করে দিয়ে দেখেছেন তো? হ্যাঁ, বুলডোজার দিয়ে ভাঙিয়ে একেবারে সমান করে দিয়েছে। তাতে খুব কয়েক লোকের খুব জ্বলতিস, খুব জ্বলতেছে। আমি তাদেরকে বলবো, 32 নম্বর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, তাতে আপনাকে তুলা জুলি পুরি সরকার হয়ে যাচ্ছে। এই জালামের বাচ্চারা, শুধু 13 সালের প্রেক্ষাপটটা আমার সাতক্ষীরার পত্রিকার পাতাটা একটু খুলে দেখবি। 2013 সালে ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনই আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন বা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন। 2013 সালের আমার ভাইরা আঞ্চলিক পত্রিকাগুলো, সাতক্ষীরা 2013 সালে আমাদের ইসলামী আন্দোলনের কর্মী যারা আমরা ছিলাম, আমাদের বাড়ি ঘর, আমাদের বাথরুম, রান্নাঘরগুলো ভেঙে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছিল। আল্লাহর কোরআন আমার সামনে। ভাইরা আমার, আমাদের ঘর বাড়িগুলো ভেঙে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। থাকার মতো, মাথা গুজার মতো, বাথরুম করার মতো জায়গা আমাদের ছিল না। এখন 32 নম্বর ভেঙে দিয়েছে, খুব জ্বলতিস না? খুব এখন তোমাকে আত্মচেতনা ঠেলে উঠতেছে। সেই সময় সাতক্ষীরার জনগণের জন্য কোথায় তোমাদের এই আত্মচেতনা ছিল? ঠিক কিনা বলেন ভাইরা আমার? শুধু তাই না, যে এই গোরস্থানে মানুষ দিনের বেলায় যেতে ভয় পায়, সেই গোরস্থানের ভিতরে আমার সাতক্ষীরার ইসলামী আন্দোলনের কর্মীরা ওই ভাঙা কবরস্থানের ভিতরে রাত পরে রাত কাটিয়েছে। কোথায় আছেন আপনি ভাইরা আমার, বন্ধুরা আমার? শুধু তাই না, আমার সাতক্ষীরার আপামর জনতার জনপ্রিয় এমপি মরহুম অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেব, যারা প্রবীণ আলেম ওলামা আছেন তারা চিনবেন, মরহুম অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল,
সাতক্ষীরা আগরডাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার দীর্ঘদিনের যিনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলেন, 5 বারের ইউনিয়ন পরিষদের আগরডাড়ি ইউনিয়নের আপনার চেয়ারম্যান ছিলেন, 2 বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন, 1 বারের জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, 2 বারের আমার ভাইরা সাতক্ষীরা সদর আসন থেকে 2 বারের নির্বাচিত এমপি ছিলেন, দীর্ঘদিনের সাতক্ষীরা জেলা আমির ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শোরা সদস্য ছিলেন। এই বয়োজ্যেষ্ঠ বিরুদ্ধে আলেমকে 2013 সালে মিথ্যা বানোয়াট মানবতা বিরোধী অপরাধের মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। ভাইরা আমার, শুধু গ্রেপ্তার করা হলো তা না, গ্রেপ্তার করার পরে আদালত থেকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তৎকালীন 2013 সালের সদর থানার ওসি ছিল ওসি ইমদাদ হুজুর। ওই জেলখানার ওই গাড়িতে যখন উঠতেছেন, উঠতে যে সিঁড়ির উপরে আমার ভাইরা দম লেগে বসে পড়েছেন, উঠতে পারতেছে না। এই ওসি ইমদাদ ওই মুহূর্তে এই সাদা দাড়িওয়ালা সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া এই জেলা আমিরকে, আমার ভাইরা এই বয়োজ্যেষ্ঠ আলেমকে তার বুকের ভিতরে বুট জুতা দিয়ে লাথি মেরে গাড়ির ভিতর ঢোকাইছে। সাতক্ষীরার হাজার মানুষ ওই দিন কোর্টে দাঁড়িয়ে এই বর্বরতা দেখেছে। আপনি বাড়ি ভেঙে দেন তাই আপনার চোখের পানি পড়ে না? ভাইরা আমার, শুধু তাই না, আল্লামা সাইদি ইন্তেকাল করার 2 মাস আগের ঘটনা, হুজুর জেলখানার ভিতরে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশটা যখন জেলের থেকে বের করা হচ্ছে, অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাচ্ছি না। লাশটা যখন জেলখানার থেকে পরিবারকে দেওয়া হবে, লাশটা দিল না, আবার আমার ভাইরা সদর হসপিটালে নিয়ে গেল, নিয়ে যেয়ে ওই লাশটা আবার পোস্টমর্টম করেছে। ব্রেন স্ট্রোক করছিলেন কারাগারের ভিতরে। ভাইরা আমার, পোস্টমর্টম করেছে, মাথার খুলি উল্টিয়ে ফেলেছে, বুকটা এখান থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, এই পাগুলা বেলেট দিয়ে ছিঁড়ে জানো তো না ভাবে, কোনো রকম সেলাই করলে না হয় তাই বড় এরকম বাঁশসুতো দিয়ে বড় ওই যে বড় লেফট সেলাই করে সুই আছে, ওই সুই দিয়ে সেলাই করেছে, জানো তো না ভাবে সেলাই করে, রক্ত কাপড়টা ভেজে গেছে। ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, সবচাইতে মনে কষ্ট লেগেছিল যখন এই লাশটাকে পরিবারের কাছে দেওয়া হচ্ছে, তখনও পর্যন্ত মরহুম অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক এমপি সাহেবের হাতের ভিতরে হ্যান্ডকাপ দিয়ে আমার ভাইরা ওই বেডের সঙ্গে তালা মারা ছিল। ভাইরা আমার, ওই লাশটার মাজার ভিতরে তখনও পর্যন্ত বড় দড়ি দিয়ে বেঁধে আমার ভাইরা হসপিটালে বেডের সঙ্গে বেঁধে রেখেছিল। ওই লাশের পায়ের ভিতরে তখনও পর্যন্ত ডান্ডা বেড়ি পরানো ছিল। একজন মানুষ, মৃত লাশের, একজন আলেমের লাশ মারা যাওয়ার পরে তার পায়ের ভিতরে ডান্ডা বেড়ি কি জিনিস জানেন? আমি 3 বার পড়েছি, আমি জানি। ভাইরা আমার, বেড়ি এমন জিনিস, যদি আপনার পায়ে পরিয়ে দেওয়া হয়, আপনি হাঁটতেও পারবেন না, আপনি বসতেও পারবেন না, ভাত খেতেও পারবেন না, বাথরুমেও যেতে পারবেন না, এরকম 1 বিঘত করে পা ফেলতে হবে। ওই বড় এরকম বেড়ি পায়ের ভিতরে পরাই দিয়ে 2টা রড এরকম মাজা পর্যন্ত আসবে, ওই মাজার সাথে বেঁধে রেখে এরপরে আপনি ছোট্ট করে পা ফেলে হাঁটতে পারবেন। একজন আলেম মারা যাওয়ার পরে তার মাজার থেকে যারা এই বেড়ি খোলে না, আল্লাহ পাক বলছেন বালহুম আদল, আর কিছু হোক আর না হোক, এরা মানুষের জাত হতে পারে না। কত বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা, শুধু তাই না, আল্লামা সাইদি যেদিন ইন্তেকাল করলেন, ওই আল্লামা সাইদিকে দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে আপনার ভাইরা দাফন করার কথা ছিল। হুজুরের মাদ্রাসার ছাত্র এই বসা রয়েছে, শুনে দেখেন, এখনো সেই কবরস্থানের জায়গাটুকু রয়েছে। ওই জায়গায় হুজুর বলেছিল আমার মৃত্যুর পরে আমার লাশটা যেন ওই জায়গায় দাফন করা হয়। রাত 8:45 হুজুর মারা গেল। রাত 10:30টার সময় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে মিছিল হচ্ছে যে কোন চিহ্নিত রাজাকারের লাশ এই খুলনায় আমরা মাটি দিতে দেব না। খুলনার বিপ্লব মিছিল করেছিল। ভাইরা আমার, সাইদির সন্তানেরা বলল ঠিক আছে, আমরা ওখানে দাফন করব না, পিরোজপুরের সাইদি ফাউন্ডেশনে দাফন করা হবে। সেখানেই দাফন করা হলো। আমার আল্লাহ বলছেন, এ জালেমের দলেরা, যেই মানুষটার জন্য প্রতি বছর রমজান মাসে কাবা চত্বরে 1 মাস ইতিকাফ করার জন্য সৌদি সরকার কর্তৃক অনুমোদন ছিল, যেই মানুষটা কপালের ভিতরে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস বারবার চুমা খেয়েছে, যেই মানুষটার সম্মানার্থে কাবা সরকার কাবা শরীফের দরজা খুলে দিয়ে নামাজ পড়ার সুব্যবস্থা করে দিয়েছে, যেই মানুষটার হাতে 50 বছরে হাজারে অমুসলিম ধর্মের বুকে লাথি মেরে কলেমা পড়ে মুসলমান হয়েছে, আজকে সেই মানুষটার জন্য 3.5 হাত মাটি তোরা জায়গা দিলি না? আমি আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোরা একজন কোরআনের মুফাসসিরকে এই জমিনে খুলনার মাটিতে দাফন করতে দিলি না, আমি আল্লাহ পাক তোদের এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি হারাম ঘোষণা করলাম। কতক্ষণ ঠিক কিনা? চট্টগ্রামের প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে, চট্টগ্রামের প্যারেড ময়দানের 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে এই আল্লামা সাইদি বলেছিল, যদি আমি আল্লামা সাইদিকে শহীদ করা হয় তবে এই প্যারেড ময়দান থেকে বলছি, আমার প্রতিটা রক্তের ফোঁটা
কামানের গুলিতে বারুজে পরিণত হয়ে বাতিলের মসনদকে ভেঙে খান খান করে দেবে। আজকের যারা আল্লামা সাঈদীকে খুলনার 3.5 হাত মাটিতে কবর দিতে দেয় নাই, আমার আল্লাহ যেন ডাক দিয়ে বলছেন, একজন কোরআনের মুফাসসিরকে তোরা 3.5 হাত মাটিতে জায়গা দিলি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি তোদের জন্য হারাম করলাম। এই মাটিতে তোদের জায়গা হবে না, তোদের জায়গা হবে ওই নাপাক দিল্লির মাটিতে। কথা বলেন ঠিক না বেঠে? আজকের যারা আল্লামা সাঈদীকে এই বাংলার জমিনে ভারতের ইন্ধনে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছে, এই বাংলার জমিনে ওই জালেম খুনি হাসিনার জায়গা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 50 বছর পরে খুনি হাসিনার বাপের হত্যার বিচার এই বাংলাদেশে হয়েছে। যে হত্যার বিচার যে শেখ মুজিবুর রহমান নিজে থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল, উপযাজক হয়ে তোর বাপের খুনিদেরকে এই দেশে এনে 4 জনকে ফাঁসির দড়িতে, 3 জনকে ঝোলাইছে। 4 নম্বরে মেজর বজলুল হুদা, চুয়াডাঙ্গার সন্তান, গেল 1 তারিখে তার বাড়ির পাশে আমি মাহফিল করে আসছি। এই মেজর বজলুল হুদাকে ফাঁসির দড়িতে ঝোলাবে, কালো টুপ করিয়ে ফাঁসির দড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা এই খুনি ওখানে দাঁড়িয়েছিল, ও বলল যে আমার বাপের হত্যার খুনি মেজর বজলুল হুদা, ওর ফাঁসির দড়িতে ঝোলানো হবে না, আমার হাতে তুলে দাও। ফাঁসির দড়ির থেকে দড়ি খুলে নিজের হাতে নামিয়ে এনেছে, আনার পরে পাশের ঘরের মেঝেতে ফেলে বুকের উপরে বাম্পা চাপিয়ে গরু জবাই করা ছুরি দিয়ে নিজের হাতে মেজর বজলুল হুদাকে জবাই করেছে। আমি তার নিজের গ্রামের মানুষের মুখের থেকে শুনে এসেছি। এখন এই ভিডিও ইউটিউব ফেসবুকে আপনারা পাবেন। গ্রামের লোক বলছে, হুজুর ফাঁসির দড়িতে ঝুলালে তার গলা তো কাটা থাকবে না, আমরা নিজে চোখে দেখেছি। ভাইরা আমার, তোর বাপের খুনির বিচার তুই নিজে হাতে একটু গরু জবাই করা ছুরি দিয়ে, একটা ছুরি দিয়ে তার বুকের উপরে বাম্পা দিয়ে যে জবাই করতে পারে, এ কি কোনো মানুষের জাত হতে পারে? জোরে বলেন পারে? এর মতো সাইকো, এর মতো পাগল, এর মতো উন্মত, এর মতো খুনি এ বাংলার জমিনে হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজকে তোর বাপের হত্যার বিচার যদি এই বাংলাদেশে 50 বছর পরে হয়, এই আল্লাহর কোরআন ছুঁয়ে শপথ করে গেলাম যে আল্লামা সাঈদী 50 বছর আমাদের মাঝে এই কোরআনের তাফসীর করেছে, ওয়াল্লাহি এই আল্লাহর কোরআন ছুঁয়ে বলে গেলাম এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর হত্যার বিচার হবেই, হবেই, হবেই। কতক্ষণ ঠিক কিনা? আজকের যারা ষড়যন্ত্র করে 13 বছর পরে ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছিস, খুনি হাসিনা, একটি ভাষা, দায়িত্বহীন ভাষায় তোকে বলতে চাই, তুই দিল্লির মসনদে কতদিন পালিয়ে থাকবি? তোরা আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে তোরা আমাদের কলিজার থেকে কেড়ে নিয়েছিস ওই ভারতকে সন্তুষ্ট করতে যেয়ে। আজকে শুনে রাখ, যদি 50 বছর পরে তোর বাপের খুনিদের হত্যার বিচার এই বাংলার জমিনে হয়, ইনশাআল্লাহ আগামী 100 বছর পরে হলেও আল্লামা সাঈদীর হত্যার বিচার এই বাংলার জমিনে হবে, এবং সেটা কোনো কারাগারের মধ্যে নয়, বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য ফাঁসির মঞ্চ তৈরি করে আল্লামা সাঈদীর হত্যার সাথে যারাই জড়িত আছে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, এবং ওই খুনি হাসিনাকে দিল্লির মসনদ থেকে টেনে এনে বাংলার জমিনে এই ফেসবুকে লাইভ করবা, তুই ফেসবুকে লাইভ ওই মোবাইলে জুতুর বাড়ি মারা হবে। কতক্ষণ ঠিক কিনা? আর ওই দলের দালালি এখনো যারা করে, যারা ডাইরেক্ট মানুষদেরকে 2000 ছাত্রকে, এই ছাত্র আন্দোলনে 2000, আপাতত আমার ভাইরা সরকারিভাবে রিপোর্ট এসেছে 2000 ছাত্রকে আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি দিয়ে হত্যা করেছে। আজকের এই দেশে তোর রাজনীতি করার অধিকার দেওয়া হবে, তুই এই 2000 ছাত্রকে ফিরিয়ে দে। এই দেশে তোদের রাজনীতি করার অধিকার দেওয়া হবে, তুই আল্লামা সাঈদীকে ফিরিয়ে দে। এই দেশে তোদের রাজনীতি করার অধিকার দেওয়া হবে, তুই আমার মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দে। এই দেশে তোদের রাজনীতি করার অধিকার দেওয়া হবে, তুই আমার আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফিরিয়ে দে। এই দেশে তোদের রাজনীতি করার অধিকার দেওয়া হবে। 28 অক্টোবরে তোরা যেই সমস্ত ছাত্রদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিস, ওই মায়ের কোলে আমার এই ভাইদেরকে ফিরিয়ে দে। এরপরে রাজনীতি করার দাবি এই বাংলার জমিনে তোদের মানায়। কতক্ষণ ঠিক কিনা?
আজকে যারা মানুষদের বুকে গুলি করতে পারে, মানুষদেরকে নির্বিচারে ফাঁসির দড়িতে ঝুলাতে পারে, একজন নিরপরাধ মানুষ রাত্রের বেলা ঘরের থেকে উঠিয়ে নিয়ে যারা 12 বছর আয়না ঘরে বন্দি রাখতে পারে, আল্লাহ বলছেন আর যাই হোক এরা মানুষ হতে পারে না, এরা সব সোরের পয়দা, সোরের জাত। কথা বানিয়ে বললাম মনে হয়? আল্লাহ বলছেন বালহুম আদল, চতুষ্পদ জানোয়ার সোরের চাইতে আরো নিকৃষ্ট। কি বলেন? নিরপরাধ মানুষ আব্দুল্লাহ হিলাল আজমি কিছুই জানে না, ব্যারিস্টার আরমান কিছুই জানে না। রাত্রের বেলা নিজের সন্তানের কোলের থেকে সাদা পোশাকধারী পুলিশ ধরে নিয়ে 12 বছর 7 বছর যারা 4 দেয়ালের ভিতরে বন্দি রাখতে পারে, এরা মানুষের জাত? জোরে বলেন। আর এই দলের পক্ষে এখনো যারা দালালি করে, লিফলেট বিতরণ করে, শুনে রাখুন বাগেরহাটের জনগণ, এই বাগেরহাট শহীদের রক্তে ভেজা বাগেরহাট। কতক্ষণ ঠিক কিনা? যারা প্রকাশ্যভাবে মানুষদেরকে হত্যা করেছে, শহীদ আবরার ফাহাদ রাত্রের বেলা কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের এই কুত্তারা রাত্রের বেলা রাতভর একটা ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে কুকুরের মতো হত্যা করেছে। এরা কি মানুষের পয়দা? জোরে বলেন। আবরার ফাহাদ কি অপরাধ করেছিল? শুধু তার অপরাধ ছিল ছাত্রদেরকে নামাজে ডাকা, শুধু নামাজে ডেকেছিল, ওরা বলেছিল শিবির। এই অপরাধে সারা রাত ধরে এই আবরার ফাহাদকে লাঠি দিয়ে পিটিয়েছে। আমার ভাইরা, একজন ক্লান্ত হয়ে যায় আর একজন পিটায়, একজন ক্লান্ত হয়ে যায় আর একজন পিটায়, শুধু নামাজে ডাকার অপরাধে যে আবরার ফাহাদকে রাত ভর পিটিয়ে হত্যা করতে পারে। এই দলের লিফলেট যারা বিতরণ করবে ঈমানের পরিচয় দিবেন। যদি আমরা যেমন 16 বছর আমরা ঈমানের পরিচয় দিয়ে এই জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছি, কুত্তার বাচ্চারা তোদের বৈধ মায়ে যদি জন্ম দিয়ে থাকে, বৈধ পিতায় যদি জন্ম দিয়ে থাকে, এই মান্দারা বাজারে এসে একবার তোরা মিছিল করে দে, এই তাওহীদ জনতা তোদের পিঠে চামড়া তুলে জিহ্বা কোটে কুকুরের খাদ্যে পরিণত করবে। যদি তোর বৈধ বাপে জন্ম দিয়ে থাকে, আয় একবার আমাদের মুখোমুখি আয়। ফোলাই মিছিল করতেছিস কেন? আয় একবার সামনে আয়, শুধু একবার সামনে এসে মিছিল করে দেখ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে সন্তান থেকে মাকে 12 বছর যেই নেতাকে এই দেশে আনতে দিয়ে নিয়ে আমাদের তারেক রহমান, ঠিক কিনা বলেন? আজকে তার মাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি, খুব দেশপ্রেমের গল্প করে। কই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এত বছর অসুস্থ, কই তিনি তো দেশ ছেড়ে বিদেশে যাননি চিকিৎসা নেওয়ার জন্য? শুধুমাত্র এই দেশের ছাত্র জনতা একবার বলেছে আমরা অধিকার চাই, উনি টুক করে দিল্লি যেই ফেলেছে। আবার বলতে এই দেশকে আমরা বেশি ভালোবাসি, আমাদের বলতে 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, একটা রাজাকার বাংলাদেশ ছেড়েছে? জোরে বলেন। একটা রাজাকার বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে পালায়নি, শুধুমাত্র ছাত্র জনতা বঙ্গভবন ঘেরাও করেছে। তুই দিল্লি গেছিস কেন? তার মানে বোঝা গেল আমরা পাকিস্তানের দালাল না, তুই হলি ভারতের দালাল, ঠিক কিনা? আর ওই ভারতের দালালি করে ভারতের পা সেটে যারা মনে করে যে এই দেশে এখনো দল করব, স্পষ্ট ভাষায় বলতে চাই তোর শুধু একবার সামনে এসে দেখ, কতক্ষণ লাগে না? ভাইরা আমার, অসুবিধা হচ্ছে মনে হয়, রাগ করেছেন মনে হয়। ভাইরা আমার মতো এই ছোট্ট মানুষ, হুজুর বলছিল আমি কথাগুলো শুনেছি, আমি ছোট্ট মানুষ, এখনো পর্যন্ত আমার নামে 22টা মামলা, 4টা মামলা মিটে গেছে, এখনো 22টা। কি মনে করেছেন রাতের 2013 সাল থেকে বাড়ি ছিল, এতদিন পর্যন্ত আমরা বাড়ি ঘুমাতে পারিনি, শুধুমাত্র আল্লাহর কোরআনের দল করি বিদায়। ফাজলামি করার জায়গা পাও না? আমরা তো এখনো তোদের কিচ্ছু বলিনি। তোরা উপযাজক হয়ে এই দেশটাকে যেই খুন হত্যা এবং দেশের টাকা বিদেশে পাচার করেছিস, এর পরেও তোরা থাক, আমরা বাধা দিচ্ছি না, তারপরে তোরা উস্কনিস। অত চুলকুনি কেন? একজন এসে লিফলেট বিতরণ করে আর একজন বলে যে আমাদের ফেসবুকে পোস্ট শেয়ার করে যে আমাদের নেত্রী ভাষণ দেবে, জুতার বাড়ি মেরে সোজা করা হবে, ঠিক কিনা বলে? ফাজলামি বন্ধ করবি। রাগ করেছেন? তো জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাগ করেছেন মনে হয়? আর মাত্র 5 মিনিট, না শেষ করে দেব? শেষ করব? আমার ভাইরা, এই যখন সমাজের অবস্থা,
আল্লাহ নবীর নামে মিথ্যা মামলা, আমার নবীকে দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা, নবীকে হত্যা করার পরিকল্পনা। আমার আল্লাহ বললেন, নবী এখন আপনার দায়িত্ব। সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও নবী, আমি আপনাকে আদেশ দিতেছি, আপনি জমিনে আদল প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করেন? আদল প্রতিষ্ঠা করেন। ও আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বললেন, নবী আপনি আদল প্রতিষ্ঠা করেন। এই সমাজে যদি আদল প্রতিষ্ঠা হয়ে যায়, ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজের মানুষ ন্যায় বিচার পাবে, সঠিক বিচার পাবে, কেউ বাধা দিতে পারবে না। ভাইরা আমার, এই আদলের ছোট্ট একটু ব্যাখ্যা আপনাদের সামনে বলবো। ভাইরা আমার, বলেছিলাম 6টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট আদল। 1 নম্বর পয়েন্ট কি? কেউ উঠবেন না আমার ভাইরা, শোনেন, ওটাউটি করলে কিন্তু মনে করে দেবো। বিরক্ত হয়ে গেছেন মনে হয়? হ্যাঁ, শেষ করে দেয় নাকি? মাত্র 5 মিনিট। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, রব্বুল আলামিন আদল যদি আমি প্রতিষ্ঠা করতে যাই, আমার সাহাবীরা যদি আমার কাছে ব্যাখ্যা চায়, নবী মা মানাল আদাল, আদল কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি একটা দৃষ্টান্ত দিবেন। আসেন, আদলের ব্যাখ্যার 1 নাম্বার দৃষ্টান্ত। আদল প্রতিষ্ঠা হলে মানুষ কেমনে ন্যায় বিচার পাবে, মানুষ কেমনে সঠিক বিচার পাবে, মানুষ কেমনে তার অধিকার ফিরে পাবে। জামানার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তার জামানায় একজন মহিলা হঠাৎ করে মারা গেল। ভাইরা আমার, গোসল দেওয়ার জন্য 4 জন মহিলা চলে আসলো। মশারি টানানো হলো, গরম পানি করা হলো বড়ই পাতা দিয়ে। 4 জন মহিলা গোসল দিয়ে 3 জন বাহিরে আসলো, ভেতরে আছে আর একজন। এই মহিলা এই মৃত মহিলার মুখের পানি, চুলের পানি, বুকের পানি মুছিয়ে দিচ্ছে, যেন কাফন পরাইলে পরে এই মহিলার কাফনের কাপড় গায়ে জোড়া লেগে, পানিতে জোড়া লেগে যেন তার শরীরের অবয়ব বোঝা না যায়। ভাইরা আমার, পানি মুছাইতে মুছাইতে যখন জীবিত মহিলার হাত এই মৃত মহিলার পা পর্যন্ত চলে আসছে, আসার সাথে সাথে জীবিত মহিলার হাত মৃত মহিলার পায়ের সাথে জোড়া লেগে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জীবিত মহিলার হাত মৃত মহিলার পায়ের সাথে জোড়া লেগে গেছে। দেখেন কি কাণ্ড। ভাইরা আমার, জীবিত মহিলার হাত যখন মৃত মহিলার পায়ের সাথে জোড়া লেগে গেছে, মহিলা আশ্চর্য হয়ে গেল, আল্লাহ কি হলো, হঠাৎ করে হাত কেন জোড়া লেগে গেল? আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছে। বাইরে 3 জন মহিলা ভেতরে চলে আসছে। আফা, চিৎকার দিয়ে উঠলেন কেন? মহিলা বলছেন, আফা হাত আমার জোড়া লেগে গেছে, তাড়াতাড়ি আসেন, আমার হাত জোড়া লেগে গেছে। 3 জন মহিলা ভেতরে এসে দেখে সত্যি সত্যি জীবিত মহিলার হাত জোড়া লেগে গেছে। 3 জন মহিলা বলেন, আফা সত্য করে বলেন, কি এমন অন্যায়, কি এমন অপরাধ এই লাশের সাথে আপনি করেছেন যার জন্যে হাত আপনার জোড়া লেগে গেছে? জীবিত মহিলা ডাক দিয়ে বলেন, আপা আল্লাহর কসম করে বলি, কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো অপকর্ম এই মহিলার সাথে আমি করি নাই, হঠাৎ করে হাত আমার জোড়া লেগে গেছে। ভাইরা আমার, 3 জন মহিলা বলেন, আমরা এখানে থাকতে চাই না, বাহিরে চলে গেল। ইমাম সাহেবকে ডেকে আনলো, সব কথা শুনলো। ইমাম সাহেব বললেন, যে মহিলার হাত জোড়া লেগে গেছে তার স্বামীকে ডেকে আনা হোক, আর যে মহিলা মারা গেছে তার স্বামীকে ডেকে আনা হোক। 2 জনকে ডেকে আনা হলো। ইমাম সাহেব বলছেন, ভাই এখন কি করা যাবে? উপায় আছে একটা, অনেক রকম চেষ্টা আমরা করলাম, এখন উপায় আছে একটা। ও যে মহিলা মারা গেছে তার স্বামীরে ডাক দিয়ে বলেন, ভাই আপনার স্ত্রী তো মারা গেছে, আর জীবনে ফিরে পাবেন না, কিন্তু জীবিত মহিলাকে তো বাঁচাইতে হবে। যেখানে হাত জোড়া লেগে আছে ওই হাতের তলা থেকে শুধু চামড়া কেটে জীবিত মহিলার হাতখানা ছাড়িয়ে আনতে চাই, আপনি কি বলতে চান? লোকটা ডাক দিয়ে বলেন, হুজুর আমার স্ত্রীর মতো আল্লাহওয়ালা ধার্মিক মহিলা এই এলাকায় একজনও ছিল না, সংসার জীবনে যার সাথে কোনোদিন মনোমালিন্য হয় নাই। আজকের আমার স্ত্রী মারা গেছে, বেঁচে থাকতে যার গায়ে আমি ফুলের টোকা দেই নাই, আর আমার স্ত্রী মারা যাওয়ার পরে আজকের তার গায়ের চামড়া কাটা হবে। হুজুর চামড়া কাটা তো দূরের কথা, আমার স্ত্রীর গায়ে আমি একটা ফুলের টোকাও লাগতে দেব না। আর আমাদের স্ত্রীরা যদি হইতো, হুজুর চামড়া কেন তুই পা কাটি না, হইতো মুরগি বাঁশের জন্মের বাসা, ঠিক কিনা? হ্যাঁ, ও খালি কবর দিতে দেরি, আমার আর টানতে দেরি হবে না। কি বলেন? হাতে বলতে ঠিক নেই, তার মানে মল্লি নিয়ে আসবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মা
শোনেন, আজকে স্বামীরা আপনাদের উপরে অতিরিক্ত, আপনাদের এই বিরক্তিকর কারণও আছে। কারণ হলো আজকে সমাজের স্ত্রীরা, এই মডার্ন স্ত্রীরা স্বামীর খেদমত করতে চায় না, স্বামীরে ভালোবাসতে চায় না। এদের যত ভালোবাসা সব নন্দাই আসলি। হ্যাঁ, স্বামী দেখলি মুখ হনুমান পানা হয়ে যায়, আর নন্দাই যদি আসে ইগের খুশি দেখে কেটা। হ্যাঁ, যেদিন নন্দাই আসবে দেখবেন খাটের উপরে বড় বড় সুন্দর সুন্দর বেডশিট বিছানো, সুন্দর করে নতুন বালিশ দেওয়া। তা বাড়িওয়ালা আসে বলতে কি ব্যাপারে আজকে নতুন বেডশিট নতুন বালিশ কেন? তা বলতে বাড়ি কুটুম আসবে, মানুষ আসবে বাড়ি। তা বলতে আমি কি তোর কাছে মানুষ হলাম না নাকি? কথা কর না কে? আমার জাহান ভাই বলে গেছে 4টা কাজ করতে পারলে আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টা দরজা খোলা হবে। 1 নম্বরে সতীত্বের হেফাজত করা, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নম্বরে রমজানের রোজা রাখা, 4 নম্বরে ওয়াতা আব্বা লাগা, স্বামীর আনুগত্য করা। কার আনুগত্য? এখন বউরা আমাদের আনুগত্য করে না, আমরা বউদের আনুগত্য করি। হ্যাঁ, ও যা বলবে তাই। কারণ বের আগে যে খানিকটি মাল করি খাই বসে আছে। হ্যাঁ, বা আবার আসার সময় ট্রাক ভর্তি করে শোকেস, আলমারি, ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, কি ও না হলে আমি কিছু চলে না। এইবার যদি কোনোদিন গন্ডগোল বাঁধে, একটা দক্ষিণ মারু, একটা উত্তর মারু। কি বলেন? বউ বলে যে খাটে শুয়ে রয়েছে, ও খাট আমার, ও শোকেস আমার, ও ফ্রিজ আমার, ও ফ্যান আমার, সব আমার বাপের বাড়ি। আর আমার সাথে গন্ডগোল করিয়েছে, কিয়ামত হয়ে যাবে, তোর সাথে কথা কব না। কি বলেন? আর শয়তান মাঝখানে শুয়ে আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী যেদিন ঝগড়া বাঁধবে ওই দিন দুজন মোটে ফাঁক হয়ে শোয়া যাবে না, এক জায়গায় জোড়া লেগে শুতে হবে। কারণ ফাঁক হয়ে যদি শোন, মাঝখানে ইবলিস শয়তান এসে বউকে বলবে তোর ওই স্বামীর চাইতে তোর দেওয়ার ভালো, আর স্বামীরে বলবে তোর বউর চাইতে তোর শালি ভালো। ঠিক কিনা বলেন ভাইরা আমার? ও মা, ওয়াতা আব্বা লাগার ব্যাখ্যা স্বামীর আনুগত্য কাকে বলে একটু শুনে নেন। মা, আল্লাহর নবী বলেন ও দুনিয়ার সন্তানেরা, স্বামীর আনুগত্যের 1 নম্বর উদাহরণ হলো, মুফাসসির কারকগণ বলেন এই দুনিয়ায় যত সন্তান আছে, বিবাহের পরে কোনো সন্তান কি চায় তার পিতামাতার সংসার থেকে আলাদা হয়ে যাক? চাই বলেন? কেউ চায়? ভাইরা আমার, কিন্তু অনেক স্ত্রীর কারণে আছে সংসার আলাদা হয়ে যায়, কে যায় না? কোনো রকম 1 বছর শ্বশুর শাশুড়ি মিলে কোনো রকম 1 বছর। আর এদিক থেকে যত কষ্ট না বৌমার হয়, তার সেই তো কষ্ট হয় ওনার শাশুড়ি। হ্যাঁ, মিনিটে মিনিটে ফোন, এই এখনো আলাদা হইসনি, অত বড় সংসার থাকতে কইস কিনা? 2 জন আলাদা হয়ে যাবে, 2 গুণ রুটি বানাবে, 1 কান সকালে 1 কান রাত্রে। কি বলেন? এরকম শয়তান মার্কা শাশুড়ি আছে না? নেই? আরো জোরে বলেন। তা তোমার মেয়ে যদি এত কষ্ট হয় সংসারে রান্না করতে, তো বিয়ে দিয়ে যাও কেন? ঘরে তোলা শাড়ি করে রেখে দিতে। আছে না নেই? এই সমাজে বর্তমানে সংসার ভাঙার 95% কারণ হলো এই মেয়ের মারা। কতক্ষণ না কেন? 95% কারণ হলো মেয়ের মারা। দেখবেন আমার ভাইরা, অনেক সংসার শুধুমাত্র এই মেয়ের মার কারণে ভেঙে যায়। কারণ মেয়ের যতটা না অসুবিধা হয়, তার চেয়ে অসুবিধা শাশুড়ির। ঠিক কিনা ভাইরা? আমার অনেক কথা ছিল, রাত গভীর হয়ে গেছে, সামনের দিকে যাব না, ডাক করেছেন মনে হয় আপনারা। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন 1 নাম্বার স্বামীর আনুগত্যের উদাহরণ হলো শ্বশুর শাশুড়িকে আলাদা করা যাবে না। হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে সংসার বাঁচাতে যেয়ে বাপ মারে আলাদা করে দেয়, কিন্তু গোপনে শুনে দেখবেন কোনো সন্তান চায় না তার সংসার থেকে তার আব্বা মা আলাদা হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ও সন্তানেরা, আপনার স্ত্রী বলতে পারে মা বাপরে আলাদা করে দাও, কিন্তু তুমি কোন কায়দায় আলাদা করে দিলে? বাবারে, এই বাপ মার অবদান কি তুই একেবারে ভুলে গেলি? ছোট্টবেলায় তোর মা, ছোট্টবেলায় তোর বাবা লোকের জমিতে কিষিন দিয়ে, লোকের জমিতে শ্রম দিয়ে হাত 2টা পাথরের মতো শক্ত হয়ে গেছে। সূর্যের রোদে তোর আব্বার চামড়া পুড়ে কালো হয়ে গেছে, আব্বার পায়ে বড় বড় ঠোলা কেটে উঠেছে, ভালো একটা জামা পরে নাই, ভালো একটা লুঙ্গি পরে নাই, তোরে মানুষ করতে যে আজকের এই সন্তানদের মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করে আজকের এই সন্তানেরা বাপ মারে আলাদা করে দেয়। বড় ছেলের দিকে 1 মাস
মেজো ছেলের দিকে 1 মাস, আরো 2টার দিকে 1 মাস 1 মাস করে ভাগ করে দেয়। ভাইরা আমার, গোনাদিন হিসেবে সংসার চলে। 29 দিন শেষ হয়ে গেছে, বড় বৌমার দিকে খাওয়া। ছেলেরে ডাক দিয়ে বলে, মেজো চাচি আম্মারে বলে আসবা আগামীকালকে দাদা দাদির জন্য যেন রান্না করে। ছোট্ট ছেলে বলে আসছে। পরের দিন মেজো বৌমার মনে নেই শ্বশুর শাশুড়ির রান্না করতে। বড় বৌমার দিন শেষে বড় বৌমাও রান্না করে নাই। দুপুরবেলা জোহরের নামাজ পড়ে এসে আব্বা মা দুইজন অপেক্ষায় আছে কোন বৌমা খাওয়ার জন্য, দুপুরের খানার জন্য ডাকবে। দুপুর গড়িয়ে বিকাল যায়, কেউ তাদের খাওয়ার জন্য ডাকে না। রাত্রের বেলা ঈশান নামাজ আদায় করে তসবির দানা গুনে অপেক্ষায় থাকে কোন বৌমা দুটো ভাত নিয়ে আসবে। রাত গভীর হয়ে যায়, বাপ মার জন্য কেউ 2টা ভাত নিয়ে আসে না। রাত 10টা পার হয়ে গেল, বাবা মার বুঝতে আর বাকি থাকলো না কোনো বাড়িতে আমাদের জন্য রান্না হয় নাই। খোদা পেটে নিয়ে বাবা মা রাতের বেলা ঘুমিয়ে গেছে। গভীর রাত, বাবা পাশের থেকে চোখের পানি ছিঁড়ে গেছে। মা ডাক দিয়ে বলে, আব্দুল সালামের বাপ, কতদিন গেছে সন্তানদের মানুষ করতে, নিজেরা না খেয়ে থেকেছি। পান্তা ভাতের পানি, কাঁচা ঝালার পেঁয়াজ খেয়ে থেকেছি। 2টা বেলা না